হুজুর গো, আপনাকে আমরা কারবালায় নামতে দেব না, আগে আমি নামবো। আলী আকবর বলে আমি যাব, আবুল কাসেম বলে আমি যাব, জৈনুল আবেদিন বলে আমি যাব। এমনি করে একের পরে এক বারবার করে বাধা চলে আসে বাবা। ওই যুদ্ধের ময়দানে হোসাইনকে যেতে দেওয়া হয় না। এই জন্য এই মুসলমান ইমাম হোসাইন বাবা শুধু মসজিদের ঈদগাহার ইমাম না, ইনি হলো বাবা ইমাম সারা জগতের ইমাম। তিনি হলো 12 ইমামের এক ইমাম। আপনি যদি শহীদ হয়ে যান, আমরা আর ইমাম হোসাইনকে কোথায় পাবো? এই কারণে যুদ্ধের ময়দানে যাবে, একদিকে ডেরার ভিতরে বাবা একটা বৃদ্ধা মা ডাক দিয়ে কয়, বেটারে জীবনে কি করেছি না করেছি জানি না, আজকে মহরম চাঁদের 10 তারিখ আমার হোসেনের আল আওলাদ একের পর এক যাচ্ছে, কোরবানি হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তোর মা, আমি যে কারবালায় কিছুই করতে পারলাম নাই, তাই মনে করেছে বেটা, ও বেটা তোমাকে কারবালায় এবার নামা লাগবে, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। বেটা বলেছিল, মা তুমি যখন অনুমতি দিচ্ছ, তুমি যখন অর্ডার দিচ্ছ মা, আমি যুদ্ধের ময়দানে নিশ্চয় যাব, তবে মা আমার একটা বলার রয়েছে, একটা কথাই আছে মা। মা বলল, কি কথা বেটা বল? বেটা বলে, মা গো, এজিদের 22,000 সৈন্য, আমি হলো একা যুদ্ধের ময়দানে যে যাব মা, খেতে চাই না, পানি চাই না, 3 দিন থেকে একটা দানা খাওয়া না, একটু পানি পান করা নেই। এজিদের দলেরা পানি বন্ধ করে রেখেছে রে বাবা, 500টা গুন্ডা বাহিনীকে ফোরাতের কোলে বর্ডারে গার্ডে রেখেছে। ইহুদি নাসারারা পানি পান করবে, কিন্তু নবীর বংশকে পানি দেওয়া হইবে না। কত কষ্ট, তাই তারা গার্ডে আছে। ছেলে বলছে, মা এই গর্ভধারিণী মা, ও গো আমার আম্মা জান, আমি যুদ্ধের ময়দানে নিশ্চয় যাব মা, তোমার মনের আশা মিটাবো গো মা, তবে মা আজ থেকে 2 সপ্তাহ আগে একটা পরের মেয়েকে বিয়ে করেছি, আমার বিবি রূপে আমার সঙ্গে চলে এসেছে, 3 কথার বাঁধনে তাকে বেঁধে আমি বিবি রূপে তাকে গ্রহণ করেছি। আর ওই মেয়েটা মা ছেড়েছে, বাবা ছেড়েছে, দেশ ছেড়েছে, গণ ছেড়েছে, শহর ছেড়েছে, বান্ধবীরাকে ছেড়ে দিয়েছে, সবকে ছেড়ে দিয়া 3 কথার বাঁধনে বেঁধে আমার হাত ধরে চলে এসেছে মা। আজ থেকে 2 সপ্তাহ আগে আমার বিয়ে হয়েছে, আমার সে নতুন বিবি, সেও যে কারবালার ময়দানে আছে, ওই যে তাবর ভিতরে আছে, ডেরার ভিতরে আছে মা। তাই খালি একটাই তোমার কাছে আমার অনুরোধ, একটাই দরখাস্ত, ওই আমার নতুন বিবির কাছে একবার যেতে দাও। আমি যাব মা, দেরি করব না, একবার যাব, আর তার কাছ থেকে জীবনের শেষ দেখা দেখে নেব, আর তার কাছে মোহরানাটা মাপ নিয়ে নিব মা। কারণ হলো এজিদের হলো 22,000 সৈন্য। সুবহানাল্লাহ। মা বলছে, বেটা বেটাই আব্দুল ওয়াহাব, ধিক তোর জীবনের বেটা, খোদা গো এমন কাপুরুষ বেটা কেন আমার পেটে দিয়েছিল গল? কারণ হলো এই কথাটা কি করে বলতে পারলি রে বেটা? আজ আসমান জমির কাঁদে রে, খোদার হুর গেলে বার ফেরেশতারা কাঁদে রে, আমার হোসেনের দুঃখ জ্বালা দেখি রে। আর এই মুহূর্তে তুই যাবি তোর নতুন বিবির মুখ দেখতে, ধিক তোর জীবনে। শুনে রাখবে বেটা,
সত্যি যদি মাকে মার মতো মানিস, আমার কথা যদি তুই শুনিস, আমি তোর মা তোকে বলছি একটা কথা মনে রাখ, আমি তোর ওই বিবির সঙ্গে দেখার অনুমতি দেব না। আমি অনুমতি দেব না, কারণ মা জানে নতুন বিবি বলে কথা। আর কান ভাঙানি হয়তো কান ভাঙিয়া আমার বেটাকে ডেরাতে ভরে নিবে। রাগ করেন না মা, ওই কান ভাঙানি ভাঙিয়ে নেবে। আমার মনের আশা মনে থাকবে। আমার মনের আশা হলো যে আল্লাহ গো, এত বড় কারবালায় যে যুদ্ধ ঘটে যাচ্ছে মাওলা, একটার পরে একটা শহীদ হয়ে যাচ্ছে, রক্তের নদী হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আমি জীবনে কি করলাম না করলাম, একটা বেটাকে যদি কারবালায় দান করতে পারি, আমার বেটা কারবালার প্রান্তরে যদি শহীদ হয়ে যেতে পারে, তবে আমি হব একজন শহীদের আম্মা জান। আমি একটা শহীদের মা হব। কাল হাসরের দিনে নবীজি বলেছেন 120টা কাতার হবে বাবা। কাতার বলছেন মা, যে ঈদের নামাজে জুমার নামাজে কাতার হয় লাইন দিয়ে, এই কাতার গোলা হবে 120টা কাতার, মনে রাখবেন। তবে একটা মজার কথা না বলে পারি না রে বাপ, ওই 120টা কাতারের ভিতরে আমার নবী বলে 1,24,000 নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, আর তার মধ্যে আমি হল শেষ নবী, আখেরি নবী। আমি হলাম নবীদের নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী হলো ইমামুল আম্বিয়া, নবী হইল সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া। এই যে রজব চাঁদ চলছে বাবা, এই রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাতে আমাদের নবী গেছিলেন আল্লাহর সঙ্গে দিদারে মেরাজে বাবা গো। আর ওই বায়তুল মুকাদ্দাস মসজিদে আকসা, যেটা নিয়ে বর্তমানে ফিলিস্তিন আর ইসরায়েলে বাবা চলছে, আহারে ফিলিস্তিনের শেষে বাচ্চাগুলা বিকলি দেখে বাবা কলিজে ফেটে যাচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেরা ছোট্ট ভাইটা ছোট্ট বোনকে কোলে করে নিয়ে বসে বসে কাঁদছে। ওই ইসরায়েলি ইহুদিরা এত অত্যাচার, এত অত্যাচার, লাশ মাটি দিবে, বাজারে কাফন পাওয়া যাচ্ছে না রে বাবা। সারা জগতের মুসলমানেরা এটা করতে হবে ওটা করতে হবে নিয়ে ব্যস্ত। আমি আজ তোমার দিকে মুখখানে 57টা মুসলিম দেশ বাবা, সবাই তাকাচ্ছে আর বাড়িতে বসে উহু আহা করছে, কিন্তু কাজের কাজ কিছু হইল না। ওই ফিলিস্তিনে বাবা মরা মাটি দেবে বাবা, কফন কিনতে পাওয়া যাচ্ছে না। ওরে ভাইয়েরা, এত কষ্ট, এত কষ্ট, ছোট ছোট বাচ্চারা বসে বসে কাছে, মা নাই বাপ নাই। এমন বম মেরেছে, এমন রকেট হামলা করেছে, বাড়ি ঘর সব উড়ে গেছে বাবা। কি কষ্ট না করছে আমার ভাইয়েরা, বাবারা, আমার মা বোনেরা গো। তাই বলছিলেন বাবা, ওই সে মসজিদে আকসাতে এই চাঁদের 26 তারিখ দিবাগত রাতে আমাদের নবী বাবা নামাজ পড়িয়েছেন, পড়েছেন তো বটে, পড়িয়েছেন, ইমামতি করেছেন বাবা। আর ওই নবীর পিছনে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী আমার পিছন, নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছে। আমার নবী হলো বাবা ইমামুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, এত বড় নবীর আমরা উম্মত হইলাম রে বাবা, যে সমস্ত নবীদের নবী আমার বাবারা, আমার মা বোনেরা গো। তাই বলছেন বাবা, আমার মা বোনেরা, ভাইয়েরা, আমার দাদুরা, ওই বলছে বাবা। তাই আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে আজ বাবা
ওই মা বলছে বেটারে আমার নবীর ফরমান রে, যে 100 কোটিটা কাতারের মধ্যে আমি নবী মোস্তফা আমারই উম্মত আনি হবে 80 কাতার। সুবহানাল্লাহ বলেন। 80টা কাতার হবে বাবা আমার শেষ নবীর উম্মাতানিরা। আর ওই মহিলাটা বলছে বেটারে আমার মনে আসা রে কালে হাসরের দিনে ওই যে কাতার গোলা হবে, যেই কাতারে শহীদের মা গণ দাঁড়াবে, এটাতে মৌলবীর মায়েরা, হাফেজ সাহেবের মা, এটা হলো শহীদের মার কাতার। বেটা আমি জানো শহীদের মা যেই কাতারে দাঁড়াবে, আমি জানো সেই কাতারে দাঁড়াবার সুযোগটা পাই। সুবহানাল্লাহ। আর তুই বলছিস বিবির মুখ দেখতে যাব, দরকার নাই, আমি অনুমতি দেব না। আমাদের মতো ছেলেরা হলো মার কথা মানত, ওই বুড়া বাপ্পার কথা মানত, যে তুই দিন হিসেবে চললাম, হ্যাঁ সামনে দিয়ে না গেল কানটা দিয়ে গিয়ে বহুর সাথে একবার দেখা করে নিতাম। হাই রে বেটা, এইরকমই না বেটা হওয়া চাই। বেটা বলে আল্লাহ গো আমার গর্ভধারীর অনুমতি দেয় নাই, এবার মার কথা অমান্য করে আমি যদি আমার বিবির মুখখান দেখতে যাই, আমার মা বেজার হয়ে যাবে। আর মা যদি বেজার হয় আমার হোসেন বেজার হবে, হোসেন যদি বেজার হয় আমার আলী বেজার হবে, আর আলী যদি বেজার হয় আমার নবী বেজার হবে, আর নবী যদি বেজার হয় আমার আল্লাহ বেজার হইবে, আর আল্লাহ যদি বেজার হয় আমার ঠিকানা জাহান্নামে হবে। সোজা হিসাব। আমার ভাইয়েরা বাবারা, ছেলে চিন্তা করে দরকার নেই, আমি বিবির মনটা খুশি করার জন্য বিবিকে দেখা করতে যাব না, যেহেতু মা মানা করেছে। জানি রে মন, খোদা গো বিবি যদি মরে যায় বিবি পেয়ে যাব, কিন্তু মা যদি মরে যায় আর মাকে পাবো না। মা যদি মরে যায় মাকে পাবো না, আব্বা মরে গেলে আব্বার ঘুরে আসবে না। তাই চিন্তা করলো মন রে, আমি আর বিবির মন খুশি করার জন্য বিবির কাছে যাব না। এবার চললো বাবা কোথায়? মাকে বলে মা তুমি যখন অনুমতি দিবে না মা, আল্লাহর কাছে একটু দোয়া করে দাও মা, আমি জানো ওই কারবালার মাঠে শহীদ হইতে পারি। সুবহানাল্লাহ। ঠিক আছে বাবা যাও। 3 দিন থেকে পেটে দানা নেই, গলা শুকিয়ে গেছে, চোখ গলা বসে বসে গেছে, পানি নেই, শুকনো হয়ে গেছে শরীর। একটা তলোয়ার নিয়েছে, একটা ঢাল নিয়েছে, ঘোড়ায় চড়েছে, চড়ে বলে মা, মা গো মা, আমার গর্ভধারিণী মা, একবার তোমার মুখখান দেখাও গো। আমি একাই যাচ্ছি বাবু, 22,000 লোকের সাথে আমি একলাই লড়াই করতে পারবো গো মা, পারবো না, আর ঘুরে আসবো না বাবা। একবার তোমার বেটাকে দেখে নাও গো মা, আমি একবার তোমাকে দেখে নি গো মা। দেখা দেখি হলো, চোখের পানি গোলা মুছে দিয়া এবার কারবালাতে বাবা নেমে গেল। এই ভাইয়েরা, আমার ভাইয়েরা, কারবালার প্রান্তরে গিয়া আল্লাহ জানে বাবা শক্তিটাকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায়, শক্তি যেন বেড়ে গেল বাবা। ঈমান আছে না, ঈমান পাক্কা। আমাদের ঈমান তো টল বইলে কচুর পানির মতো, পাতার পানির মতো। এবার আওয়াজ দিলে এজিদের দল আয়, বাপের বেটা যদি হোস, মায়ের যদি দুধ পান করে থাকিস, আয় যুদ্ধের ময়দানে আয়। আমার হোসেনের ছোট বাচ্চা আলী আসগারকে তীর মেরে শহীদ করে দেওয়ার নাম বাহাদুর নয়,
এবার যুদ্ধে নেমে যেত, ওদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব। নাম আমার আব্দুল ওয়াহাব। সুবহানাল্লাহ, কি বলবো গো বাবা, গো বাবা। কারবালার মাটি জানে বাবা, ভূমিকম্প চালু হয়ে গেছে, হিলতে আরম্ভ করে দিয়েছে। ইরিদের 22,000 সৈন্য, এরা আশ্চর্য, সর্বনাশ। আমরা 22,000, আরো হলো একা, তারপরে 3 দিনের ভোকা পিয়াসা, আর আমাদের মা তুলে বাপ তুলে কথা বলে। ব্যাপারটা কি? হোসাইন তো যুদ্ধে নামলো না, এ কাকে পাঠিয়েছে? বলে আগে আমার সঙ্গে মোকাবিলা কর, তারপর আমার হোসাইনের সঙ্গে মোকাবিলা করবি। চলাই যদি মায়ের দুগ্ধ পান করে থাকে, এক বাপের বেটা হোস, নাম ময়দানে দেখি আজ। আল্লাহু সামাদ, খোদার দেওয়া শক্তি রে বাবা। ইজিদের দল বলল না, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে হবে না, মোকাবিলা করতে হবে। একজনকে ডাকলে, এই যা, খুব হুমকারি ছাড়ছে, যা তাড়াতাড়ি করে যা, এক তলোয়ারের মাথাকে পার করে দিবি, যা। কে বলছে? ইজিদের দলের নেতা। একবার ভিড়ে দেখ কে কাকে পার করে, আয়। যেই বাবা উৎসাহ দিয়েছে, সাহস দিয়েছে, চলে আসলো, একবারে ঢাল তলোয়ার নিয়ে ময়দানে হাজির। আমার আব্দুল্লাহ চোখের পাতা তুলে তাকাচ্ছে। এই কে তুই? বলে আমি কে? আমি কে মুখে লয়, তলোয়ারে পরিচয়। আচ্ছা, মানে খালি ঠিলি বাজে, বেশি কথাই বলে না, কোম্পানির মাছ খুদুর বুদুর করে, তাই না? ঠিক আছে, কি জন্য এখানে আলি? বলে তোমার সঙ্গে যুদ্ধ করবো, লড়াই করবো আজ। খুব বলেছ। আচ্ছা, বাছা বাছা তোকেই পেলে আমার মোকাবিলায় পাঠাবার জন্য? শোন, তোর মুখটা দেখে আমাকে মায়া লাগে রে, তোর মুখটা দেখে বড় দয়া লাগে রে। শোন, তোর বাপ মা বেঁচে আছে, তোর বাবা মা বেঁচে আছে, বিয়ে শাদী করেছে, বাচ্চা কাচ্চা আছে, কিছু বলে না। ইজিদের দল বলছে কি ব্যাপার, গল্প আরম্ভ করে দিলে। খাটাখাট যুদ্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু কি গল্প করছে? ওকে দূরে আছে তো শুনতে পাচ্ছে না, মা একে তার বলছে না। তোর বাবা মা যদি বেঁচে আছে, শোন, তোর ভালোর জন্য বলছি, এক দৌড় মেরে যা। আমি এই জায়গাতেই থাকবো, ডাহিনে বায়ে আগে পিছিয়ে লড়াইটা করবো না, এখানে থাকবো। আর তুই যা, আর তোর মার মুখখান একবার দেখে চলে, তোর বাপের মুখটা দেখে চলে। শোন রে, আমার নবী বলেছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মার পায়ের তলে বেহেশত, বাপ মার পায়ের তলে জান্নাত, এটা জেনে রাখিস। যা, আমার নবীজি বলেছে, ইন্নার জান্নাতা তাহাতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ মার পায়ের তলে। এই জোরে তো বললাম, সঠিক যুক্তি দিলাম, এই জায়গাতে থাকবো। আর তুই দৌড়ে গিয়া একবার তোর মা বাপের মুখখান থেকে চলে আই, কারণ আমার নবী মুস্তাফা বলেছে যে একবার মাকে দেখলো, সে যেন একটা মা বলে হজের নেকি কামাইয়া নিল। ওরে যা, তাড়াতাড়ি করে যা, যদি বাপ মার মুখটা দেখবার তোর ইচ্ছা থাকে, তাড়াতাড়ি করে যা। ছেলেটা চিন্তা করলে, কি ফান্দা ফেললো রে বাবা, এ কোনো ফাপরে পড়ে গেলাম, এবার যদি বাপ মাকে দেখতে যাই তাহলে আমার চাকরি থাকবে না। আর যেভাবে বলছে, যদি দেখতে না যায় যুদ্ধ চালু করে প্রাণ বাঁচবে না। পালাইতে পারে না, ওদিকে পালালে ইজিদের লোক জবাই করবে, এদিক পালে হোসাইনের লোক জবাই করবে, পালাবি কোন দিকে? কি করে যায়? শেষ পর্যন্ত বলল, দেখেন, আমি আমার বাপ মায়ের মুখ দেখার জন্য আমি যাব না, আমি বাপ মার মুখ দেখতে যাব না,
আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই। বলে তাই নাকি? বললে হ্যাঁ। এত করে বোঝান কথা বুঝলি না, ভালো কথা শুনলি না। তুই যখন যুদ্ধ করবি বলছিস তো যা, আমি তোকে অনুমতি দিলাম, যুদ্ধটা চালু কর। বলে না, আপনি চালু করেন, আপনি আগাম ডেকেছেন আমাদের, আপনি চালু করেন। বলে দেখ বাবা, একটা কথা বলি রে, আমরা হলো হোসাইনের দলের লোক, আমরা আগে অন্যায় করি না, আমরা কাউকে গালি দিই না, আমরা কাউরে অন্যায় করি না। তবে একটা কথা বলি, আমাদেরকে যে অন্যায় করে মারা তো দূরের কথা, এমনি করে আঙুল দিয়া ছুঁয়ালে ওর মুন্ডু ধরে আর রাখি না। জোরে বলে সুবহানাল্লাহ। এর পিল হে চমকাছে, ভালো বলে কি রে? বলছে আগে সরো, আমরা হোসাইনের তো কারবালার মাটি সাক্ষ্য দেবে, আসমান জমিন সাক্ষ্য দেবে রে, আমরা আগে অন্যায় করে না, আমরা কাউকে তীর মারি না, তালবার মারি না, পাথর মারি না, গালি গোলজ করি নাই। আমার নবী তার আখলাক দিয়া ইসলাম প্রচার করেছে, আর সেই নবীর নাতিরও আখলাক হলো ওইটাই। আল্লাহ তাআলা কোরআন পাকের মতো বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আমার নবীর আদর্শই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। রে আমার বান্দারা, আমার নবীর আদর্শই তোমরা যদি আদর্শিত হতে পারো, আদর্শিতা হতে পারো, তবে তোমাদের এই জগতে এবং পরজগৎ কামিয়াব হবে। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। এত চার্জ কাউ কেন জি? এত দূরে দূরে ভোল্টেজ কম হলে হবে? ঠান্ডাতে জোরে পড়ে, যে গায়ে গরম ধরবে, জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি। দেখেন তো ভোল্টেজ বাড়লো। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, আমার মা বোনেরা শুনুন, আজ গজাল একটা বলেছি বাবা, হাহু কর বলেছি, বলেনি? কমিটি নিষেধ করেছে বলতে। হ্যাঁ আচ্ছা, মা বোনেরা বলেছি, কি ব্যাপার মৌলবীটা রে, তুমি তো জালসা করছো ভাই, করাচ্ছ, আর আমি করে বেড়াচ্ছি। এবার 3500 পড়লো 2025-এ, আমি চলে যাব, পরশু থেকে মা বোনেরা বলবে যে এবার হেলাল বলবে জালসাটা আইন না লেগেছে। কিচ্ছু নাই, তোমরা বললে তার হবে না, আমি এই কাজ করি বেড়াই। তবে নিষেধ, ওরা ভাবছে যে মৌলবী গজাল গেহা টাইম পাঠাল, যে কসম খোদার গজা যদি না বলে আমি 3 ঘন্টাকে বিনা গজালে বলতে পারবো না। বাবা গো, গজাল গাহা, গজাল শোনা হচ্ছে আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আসে কি মহব্বতে পড়ে কাটাল, টাইম কাটার জন্য বলি না ভাই। 7 দিন নবীর জীবনী করি, কারবালার জীবনী করি, তো একদিন 2 ঘন্টা বিনা গজালে বলতে পারবো না? পারবো। তো যদি বলিতে বলে টাইম কাটাচ্ছে, দরুদ শরীফ পড়ছি বাবা, ওয়ালা আলে শেষ করছি, আবার বলবে যে দরুদ লম্বা করে টাইম পাস করেছে। এবার গদিয়া লোকে দেখে বলে বাবা, সামনে জালসাতে যদি ডাকে তাই সে গজাল আর বলবো না বাবা। আমার মা বোনের রাগ করবেন না, দুঃখ করবেন না, আমার সারা জীবনে শুনে যান আজকে। এই মুসলমানেরা, আমার মায়েরা বোনেরা, এইবারে বাবা ওই ছেলেটা সুবহানাল্লাহ বলল, অর্ডার দিল যে তাহলে তুমি আগাম শুরু করো, আমি হোসাইনকে মাননেওয়ালা, আমি নবীর গোলাম। আরে গোলাম, আরে মুস্তাফা, জানতে না সে नहीं डरते, सरकार जाए और राह जाए कुछ परवाह नहीं करते। जोरे बोलें एक तो सुबहानाल्लाह, আলহামদুলিল্লাহ। বাবা গো, নবীর যারা গোলাম হয় তারা গলা কাটাতে পরোয়া করে না। আসো ভিড়ে যাও বাবা। বলে আগাম চালাও, আগে তলোয়ার চালাও। যেমনে বলা ওই যে লোকটা বাবা আমার আব্দুল ওয়াহাবের সাথে মোকাবিলায় নেমেছিল, বারবার বলায় উঠালো তলোয়ার, বাবা দিল একবারে। ওর বাহুতে যত শক্তি ছিল প্রয়োগ করে, যত শক্তি ছিল দিয়া একবারে খাটাম করে বাবা তলোয়ার মেরে দিয়েছে। আজ আমরা তলোয়ার মেরে দেওয়া, আমার আব্দুল ওয়াহাব বাম হাতে ঢাল ছিল বাবা, লোহার ঢাল, ওই ঢাল দিয়ে বাবা তার তলোয়ারটাকে এইভাবে বেকার করে দিয়েছে। একবার আলহামদুলিল্লাহ বলেন। পারলি না, বেকার হয়ে গেল।
এবার আইন মতো লাইন মতো এবার আমি একটা মারবো, তুই একটা মারলি, ঠিক আছে না বাবা? বাবা শোন, এবার তুই যদি পারিস তো ঢাল দিয়ে আড়ালে, আমি যেমন আড়লাম, পারিস তো বডি বাঁচিয়ালে, তোর মাথাটা বাঁচিয়ালে। ও বাবা, আমার ইমাম হুসাইনের গোলাম আলীর গোলাম নবীর বাবা ভক্ত, উনি আমার আব্দুল হক 15 দিন আগে বিয়ে করেছে, টকটেকে বোটা বাবা ডেরাতে আছে, দেখা করে আসার হয়নি, মার কথাকে প্রাধান্য দিয়া ওঠাইলো তালবার বাবা, এ জোরে তালবার মারলো, এত জোরে তালবার মারলো রে বাবা। এই মুসলমানেরা, আমার মায়েরা বোনেরা, এক তালবারে বাবা এই মাথাটা কেটে জানে 10 হাত দূরে পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। 10 হাত দূরে মাথা পড়ে গেছে, একদিকে বডি পড়ে গেছে, একদিকে বলের মতো মাথাটা গড়তেছি, রক্তের বন্যা বহে যাচ্ছে, লাশটা জানে বাবা কাতলা মাছের মতো লাফাচ্ছে। আয় আর কে আজি চলে, হ্যাঁ মা বলেছে মারবো না হয় মরবো, যাই হোক একটা যে হবে। একটা পড়ে গেছে, বলতে না বলতে বাবা আর একজন এসে হাজির হয়ে গেল, আর একজন হাজির হয়ে গেছে, লাশ তোড়পানো দেখছে। একবার আমার আব্দুল ওহাবের দিকে তাকিয়ে দেখছে, তাকিয়ে দেখছে। আমার আব্দুল ওহাব জিজ্ঞাসা করে তুই কে? এই তুই কে? বলে আমি কে? এ গুয়ার যুদ্ধ করতে জানে না, কিছু না, ফারাম করে চলে এসে এক তালবার খতম হয়ে গেল। মানে তুই খুব জানিস না? ও জানে না তুই খুব জানিস যুদ্ধ করতে, তুই লাগ তাহলে তুই অভিড়। হ্যাঁ যুদ্ধ করতে এসেছি। যুদ্ধ কাকে বলে এবার আপনাকে জানিয়ে দেব, দেখিয়ে দেব। আমার মা বোনেরা ভয়েরা আমার আব্দুল ওহাব আগে বুঝিয়েছে, মানুষকে বুঝাতে আছে। বাবা বলল শোন, আমার সঙ্গে যুদ্ধ তো করবি, একবার জিজ্ঞাসা করি রে তোর বাড়িটা কোথায়? তোর বাড়ি কোথায় বাবা? আগে এজিদের হয়ে তুই যুদ্ধ করতে এসেছি, সীমারের দালালি করতে এসেছে, একটু বাড়ি খান কোথায় তোর বাবা? ছেলেটা বলল আমার বাড়ি জেনে আপনার কাম কি? বললো একবার বল তোর বাড়ি কোথায়? বলল আমার বাড়ি হলো তুর্কিস্তান। আমার আব্দুল ওহাব বুঝে গেছে তোর বাড়ি তুর্কিস্তান, তোর যাবার টাইম হয়েছে এখন কবরস্থান। বুঝে গেছে তোর টাইম হয়ে গেছে কবরস্থান, এই জন্য তুই মোকাবিলা করতে এসে তোর জানে ভয় নাই। একজনা পড়ে লাফাচ্ছে, আবার চলে আসলি। বাবা গো, কার কথা কে মানে, কার কথা কে শোনে? নাম কামাবার চেষ্টা কেনা কম করে বাবা। ওই বাবা উনি একটা তালবার মারলো, সেও একটা তালবার মারলো। আমার আব্দুল ওহাবের মাজার উপর দিলে একটা তালবার মেরে একবার মাজা থেকে কলা গাছ কাটার মতো করে 2 খান করে ফেলে দিয়েছে। যা জাহান্নামে চলে যা। ইজিদের দল জাহান্নামে চলে যা। একটা পড়ে গেল, আর একটা চলে আসলো, তাকে ফেলে দিল, আর একটা চলে আসলো। আব্দুল ওহাবের তালওয়ারের রক্ত এখনো পড়ে শেষ হয়নি, এখনো রক্ত চোয়া বন্ধ হয়নি। আর একটা চলে আসে, ওই তালওয়ার, একটাই তালওয়ার বাবা কাছে, একটা তালওয়ারে বাবা অল্প সময়ের ভিতরে বাবা এইভাবে চালাতে চালাতে কেতাবে লেগেছে বাবারে 40টা লোককে কতল করে ফেলেছে। 40 জনকে খতম করে দিয়েছে, শেষ পড়ে আছে লাশ। আচ্ছা বলুন, 40টা লাশ যদি পড়ে থাকে কেমন লাগবে? এই যে আপনারা বসে আছেন, 100টা পূজা মুশকিল আছে, দেখা লাগছে মেলায় মানুষ আছে, আপনি মাথা দিয়ে একটা একটা করে গুনে দেখেন গা। এই বাবারা 40টা মানুষ কত জায়গায় নেই, ঢেরি লেগে গেছে লাশে, 40টা লাশ পড়ে আছে বাবা, আর মোকাবিলে কেউ আসতে চায় না। আমার আব্দুল ওহাব একবার ডানে দেখে, একবার বামে দেখে, আল্লাহ গো, আর যে কেউ মোকাবিলায় নামে না, কি করা যায়? ইজিদ দলের যে দলনেতা ইবনে সাদ আর একজনা পিঠে থাবা দিয়ে বলল শোন, আমাদের তো 40 জনা কমে গেল, আমি তো কম ডাই বন্য, আপনাদের বাংলা কিতাবটায় লেখা আছে 77টা কতল করেছিল, জায়গা 77 বাদ দিয়ে 40টাই ধরেন। এই মুসলমানেরা 40টা মার্ডার হয়ে গেছে, কতল হয়ে গেছে, খতম হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আমার আব্দুল তাকাচ্ছে, আর কেউ আসে না, তালওয়ার এখনো খাপের মধ্যে ভরে নাই। এবার কে আছে? 41 নম্বর কার আছে দেখি। ইবনে শাহ 41 নাম্বার খুঁজে পাই না, এবার কাকে পাঠাবে তাকে খুঁজে পাওয়া যায় না, অথচ তার সৈন্য হলো বাবা 22,000, অথচ সৈন্য হলো 22,000। কি হবে?
22,000 সৈন্য, একটা লোক পাওয়া যায় না। ইবনে সাদ মাথা খারাপ। ইজিদ শুনতে পেলে কি বলবে? একটা লোকে আমাদের 40টা কমিয়ে দিয়েছে, এখনো তো হোসেন নামেনি। কি বলেন? এখনো তো মা ফাতেমার বেটা ময়দানে নামেনি, এখনো শেরে খোদার বেটা নামেনি। যে শেরে খোদা একবার হাঁক মারলে বনের বাঘ দৌড়ে পালিয়ে যায়, যার হাত ছাড়া খয়বরের মার জয় হইল না, সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা। দেখা যাক ইবনে সাদ একজনাকে টান মেরে তার পিঠে থাবা দিয়ে বলল, দেখ কেউ তো যেতে চায় না বাবা, এবার তুই নেমে যা, 41 নাম্বার তোর ভাগ্যে আছে, তুই যা আর ওই আব্দুল ওয়াহাবের মাথাটা কেটে নিয়ে আয়, যা তুই নেমে যা। বলল দেখুন জোড়হাত, কিসে জোড়হাত? আমাকে মাফ করবেন, আমি যাব না। কেন যাবি না? বলে কেন যাব না, এটা বলতে হবে, দেখছেন না পড়ে সব লাফাইছে। গেলে পরে আমারও হালাত ওরকমই হবে, আমাকেও পড়ে থাকতে হবে, কতল হতে হবে। আমি যাব না, আমাকে নামার কথা বলিয়েন না, দরকার হলে আমার এই মাসের বেতনটা দেবেন না, তাও ভালো ফ্রিতে কাজ করে দেবো। হ্যাঁ, ফ্রিতে কাজ করে দেব। ওই আব্দুল ওয়াহাবের মোকাবিলায় আমি নামবো না, আমি তার মোকাবিলা করতে পারবো না। ইবনে সাদের মাথা খারাপ। কি হলো রে বাবা, কি করা যায়? আমরা এই যুদ্ধে এতগুলো সৈন্য থাকতে একটা পাওয়া যায় না। আর একজন হাত ধরে টান মেরে বলে, এই তুই নেমে যা। বললো আমি? বলে হ্যাঁ তুই। বলে না, ও তো বললে যে আমাকে এই মাসের বেতন দিয়েন না, ছেড়ে দিলেন। আর আমি একটা কথা বলি শুনুন। বলল বেতন তো বেতন দূরের কথা, চাকরিতে আমার নামে ঢেরা কেটে দেন, আমি চাকরি করবো না। তাও ভালো, কিন্তু ওই আব্দুল ওয়াহাবের সামনে আমি যাব না। গেলে পরে আমার বিবি বেওয়া হয়ে যাবে, ছেলে মেয়েরা বাবা হারা হবে, আমার বিবি স্বামী হারা হবে, বাপ মা ছেলে হারা হবে। ওই আব্দুল ওয়াহাবের সামনে যেতে বড় ডর হয়। হ্যাঁ, ইয়েজিদের দল একটাই আব্দুল ওয়াহাব, তার মোকাবিলায় যদি এত ডর হয়, আমার আবুল কাসেমের একটা বেটা, ইমাম হাসানের একটা বেটা আছে, হযরতে আবুল কাসেম 19 বছরের বাচ্চা, চাঁদ বরাবর চেহারা, ওই আবুল কাসেমের সঙ্গে মোকাবিলা করবি কেমনে? কেউ যখন আসতে চায় না, তো আব্দুল্লাহ বলল কি করবো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কাজ করা মানুষ কাজ না থাকলে হাতটা চুলকায়, বলেন? কাজ না থাকলে ভাল লাগে না। তো একই তোড়ে 40টাকে কতল করেছে, কেউ আসে না। খালি ঘোড়ালি একবার ডানে একবার বামে খালি ঘরিং ফিরিং করে, কেউ ভিড়ে না, কেউ আসে না। হঠাৎ করে আব্দুল ওয়াহাবের মনে পড়ে গেল, আচ্ছা ঠিক আছে, ইয়েজিদের দলেরা রে, তোরা সিদ্ধান্ত কর, তোরা একটা আমার জোড়া বার কর, কাকে পাঠাবি তোরা ঠিক কর। আর এই মুহূর্তে আমি একটা দৌড় মেরে গিয়ে আমার মায়ের মুখটা একবার দেখা করে আসে, আমার মায়ের সাথে একবার দেখা করে আসি। আর তোরা একটা যখন আমার মোকাবিলায় পাঠাতে পারলি না, তোরা যা আর ঠিক কর। আমি গেলাম আমার মায়ের সাথে একবার দেখা করতে। ঘোড়ার লাগাম দিল টেনে, ঘোড়া উড়ে গেল। মা চোখ বন্ধ করে মাটির দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আমার জীবনের কামাই, আমার কলেজার পরা নয়নের তারা চোখের পুতুলি, আমাকে মা বলা মুখ খান গো আল্লাহ, আমি তোমার পথে তোমার রাহে কারবালার প্রান্তরে পাঠিয়েছি। আল্লাহ আমার বেটা যেন শহীদ হয়, আমি যেন শহীদের মা হতে পাই, আমি যেন শহীদের মা হতে পাই, এই দোয়া করছে মা। আর এদিকে বেটা এসে বাবা হাজির হয়ে গেল। মা বলে বাবা একটা ডাক মেরে দিল, মার ধ্যান ভঙ্গ হয়ে গেল। মা তাকাইয়া বলে, এ তো আমার বেটার আওয়াজ, আমার বেটা আব্দুল ওয়াহাবের আওয়াজ, এটা আমার দোয়া কি তবে আল্লাহর দরবারে কবুল হয় নাই? যদি হয় তাহলে আমার বেটা ফিরে আসে কি করে? চোখের পাতা খুলে তাকাচ্ছে তো সত্য তার বেটা। হ্যাঁ রে আব্দুল্লাহ পালি আলী বেটা,
কাপুরুষের মতো পিঠ দেখিয়ে পালিয়ে আলি, বিবির মহব্বতে চলে আসলি, কি জন্য চলে আসলি? আব্দুল্লাহ বলে, মা, ও গো আমার মা, আমি পালিয়ে আসিনি মা, আমি পালিয়ে আসিনি গো মা, আমি পালিয়ে আসি নাই মা। তুমি একবার দাঁড়াও আর আমার পাশে দাঁড়িয়ে দেখো মা, একবার তাকায়া ও দেখো কারবালায় আমি লাশের ঢেরি লাগিয়ে দিয়েছি। একটা নাই দুটা নাই, 40টা মার্ডার করে দিয়েছে, কতল করে দিয়েছে, 40 জনাকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিয়েছে গো মা। কিন্তু মা গো, 41 নাম্বার খোঁজে ওরা পায় না, আমার সাথে মোকাবিলা করবে এমন একটা তাদের সৈন্য নাই। কাউকে যখন ব্যাঘাত মিনতি করে পেল না, আমি দেখলাম শুধু শুধু সময় কাটিয়ে লাভ নাই, এই সুযোগে যায় আমার মা জননীর একবার মুখখান দেখে আসি। এই জন্য আমি চলে আসলাম মা, পালিয়ে আসিনি মা, বিশ্বাস করো মা, পালিয়ে আসিনি। আমার মোকাবিলায় কেউ আসছে না, তো কি করবো শুধু শুধু দাঁড়িয়ে, এই জন্য আমি চলে আসছি। বেশ করেছিস, ভালো করেছিস বেটা। বেটারে, তোর মাকে দেখার জন্য এসেছিস বলে? হ্যাঁ বেটা শোন, তোর মাকে তো দেখলি রে, এবার পাঁচরের ডেরাতে আমার ইমাম হুসাইন রয়েছে, ওই ডেরাতে যা যা একবার হুসাইনকে দেখে যায়। আমার হযরত ইমাম হুসাইনকে দেখা, আমার আলীকে দেখা রে, আলীকে দেখা আমার নবীকে দেখা রে। আর নবী বলেছে, মান রানী ফাকাদ রাল হক, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও সম্ভব হবে না, তবে দেখো আমাকে যদি দেখে তোমাদের আল্লাহ দেখা হবে। আরে মুহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে ও জোদা নেই। বেটা যাও, পাঁচরের ডেরাতে আমার হুজুর আছে, একবার দেখা করে আসো। আচ্ছা ঠিক আছে মা। ঘোড়ায় থেকে নেমে গেলেন, হুজুরের সঙ্গে একবার দেখা করলেন। দেখা করলে বলে, হুজুর আমি একটা একটা করে 40 জনাকে কতল করে ফেলেছি হুজুর। হুজুর গো, আমার সাথে মোকাবিলা করবে এমন সৈন্য বুঝি ওরা খুঁজে খুঁজে পায় না, তাহলে আপনার সাথে মোকাবিলা করবে কে? হুজুর গো, যাই হোক আমি 40 জনাকে কতল করে চলে আসিনি, আমার সাথে মোকাবিলাতে কেউ আসতেছে না, তাই সময়টা খালি খালি নষ্ট না করে, অপচয় না করে, সময়ের হিসাব একদিন আল্লাহর দরবারে দেওয়া লাগবে। যে বল বাল্যকালে কি করেছে, যৌবনকালে কি করেছে, বৃদ্ধকালে কি করেছে, চড়তি বয়সে কি কাজে সময় কাটিয়েছে। এই মুসলমানেরা, সময়ের হিসাব একদিন লাগবে। আমি চিন্তা করলাম, হাইরি এখন পর্যন্ত কেউ যখন আমার মোকাবিলাতে আসলো না, তো আমি যাই একবার আপনার হুসাইনকে দেখে আসে। দেখা হয়ে গেল, এবার দেখা সাক্ষাৎ হয়ে গেল, এবার যুদ্ধে চলে যাবে। বলে, হুজুর আস্তে করে একটা কথা বলবো হুজুর, আপনি শুনবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন। শুনবেন আমার আল্লাহ তাআলা, আমার মা জানে শুনে না, হুজুর বেজার হতে পারে। আমার হুসাইন বলে, বেটা কি এমন কথা বলবি বল, কি কথা বলবি বল। হাত দুটা ধরে বলে, হুজুর আমার কলজাটা শুকিয়ে গেছে হুজুর, 40টা মানুষকে তালওয়ার দিয়ে মারতে শক্তি লাগেনি রে বাবা, লেগেছে। 3 দিন থেকে পানি পার করে রে হুজুর, কলজা শুকিয়ে গেছে হুজুর, গলা শুকিয়ে গেছে হুজুর, মার কাছে লজ্জায় বলতে পারিনি। আপনি যে হাউজে কাউসার মালিকের নাতি গো, তাই আপনার কাছে বললে হুজুর যদি পারেন গো, আমাকে লক করে 1 ঢোক পানি পান করিয়ে দেন, আর 1 ঢোক পানি যদি পান করিয়ে দিতে পারেন, আপনাকে কারবালায় নামার দরকার হইবে না। জোরে বলো সুবহানাল্লাহ। 1 ঢোক পানি যদি পাওয়া যায়, 22,000কে খতম করে দিয়ে চলে আসবো হুজুর। হুজুর পারবেন না একটু পানি পান করে? আমার হোসেন কানখানে দিকে মুখখানে দিয়ে গলে যাই লাগাইয়া বলে, বাবা শুনবি, আমি তোকে পানি দিতে পারলাম না,
আমি নিজেকে দুঃখিত, পানি তোকে দিতে পারলাম না বাবা, তবে একটা কথা দিচ্ছি তোকে শুনেলে। হুজুর কথাটাই বলেন, তুই আবার পিয়াসা নিবারণ হয়ে যাবে। কি কথা? হোসেন বলে, বাবা আমি আলী নই, নবী নই, আমি নবীর নাতি আলীর বেটারে। একটা কথাকে গায়েবের খবর দিয়ে শুনেলে। আমি তোকে পানি দিতে পারলাম না, তবে তোকে কথা দিলাম, আমি জানি জল জল করে দেখতে পাচ্ছি রে বাবা, আমি জল জল করে দেখতে পাচ্ছি রে, তুই অল্প সময়ের মধ্যে জামে শাহাদাত পান করবি রে, তুই শহীদ হয়ে যাবি রে বাবা। আর যখন শহীদ হয়ে যাবি তখন আর পানি লাগবে না রে, তখন তুই জান্নাতি হয়ে যাবি রে। আর হাউজে কাউসারের পানি একবার যদি এক ঢোক পান করে নি, তোকে 50,000 বছর আর পিয়াসা লাগবে না। সুবহানাল্লাহ। ঠিক আছে হুজুর, আমি দুঃখ দিলাম আপনাকে, পানি চেয়ে দুঃখ নেবেন না হুজুর, আবেগে বলে ফেলেছি, এই কথা আমার মাকেও বলবেন না। আসছি হুজুর। পাশে আসে মায়ের কাছে, মা কাজ হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে? বলে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে সালাম মুসাফা করে চলে আসলাম, এবার আমি যুদ্ধে যাব মা, এবার আমি যুদ্ধে গেলে আর ঘুরে আসবো না মা, এটাই শেষ দেখা। মা বলছে, তুই গায়েবী খবর কি করে জানলি? তুই ঘুরে আসবি না, এই গায়েবী খবর কেমন করে আগাম বলতে পারছিস? তখনও বলেছিলি চলে আলি, আবার যাবি আবার আসবি। বলে, মা আল্লাহর কসম করে বলি মা, আমার মনে বলছে মা, এবার গেলে তোমার বেটার আসবে না গো মা। কেন আসবে না? মাকে এবার বোঝাইলো, কেন আসবো না মা? শোনো, ওই যে 40টা লোককে আমি কতল করেছি মা, ওই 40টা লোকের ভিতরে কারো বাবা আছে, কারো বেটা আছে, কারো দাদা আছে, কারো ভাই আছে, এরা আছে। ওরা তাকিয়ে বসে আছে মা, আমার দিকে তাকাচ্ছে, আসে না কেন? এবার আমি যেমনি কারবালাতে নামবো মা, অমনি আমি যার বেটাকে কতল করেছি তার বাবা আমাকে একটা মুহূর্তের ময়দানে টিকতে দেবে না। আমি যার ছোট ভাইকে কতল করেছি তার বড় ভাই তালোয়ারের শান দিয়া রেডি হয়েছে মা, এবার গেলে ওই ভাইয়ের রাগে আমাকে জিন্দা রাখবে না। আমার মা গো, এমনি করে মা, আমি যার বেটাকে বাপকে কতল করেছি তার বেটা রেডি হয়েছে মা, আমি গেলে পরে আমাকে আর আসতে দেবে না গো মা। এজন্য বলছি মা একটা কথা। বলে, কি কথা? বলে, মা গো তোমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম মা, আমি আর ঘুরে আসবো না, তাই যাবার আগে শেষবারের মতো আমার একটা তুমি দাবি পুরা করো মা। আরে ফাঁসির মঞ্চ তুললো তো জিজ্ঞাসা করে তার শেষ খায়েশটা কি আছে বল? বলে না, মা আমার জীবনের শেষ আশা সেটা হলো মা, তুমি যদি পুরা করো তো বলবো। মা বললে, দেখ কি কথা বলছিস বেটা বল। তখন বলল, ওই যে আজ থেকে 2 হপ্তাহ আগে 15 দিন আগে একটা পরের বেটিকে আমি বিয়ে করেছিলাম, আল্লাহ আমাকে আমার জন্য হয়তো মেয়েটাকে সৃষ্টি করেছিল গো মা। ও গো আমার মা, ওই আমার 2 হপ্তাহ আগের যে বিবি সাহেবা ডেরাতে চুপ করে বসে আছে, ওই বিবির সঙ্গে আর দেখা হবে না, তাই যাবার কালে একবার তোমার অনুমতি চাই মা। তুমি যদি না দাও তাহলে আমি যাব না, তুমি অনুমতি দাও, যাবার কালে একবার জীবনে শেষ দেখা আমার বিবিকে দেখে যায়, আর তার মোহরানাটা মাপ নিয়ে আমি যুদ্ধে নেমে যাব মা। বারবার যখন বাবা এই দরখাস্ত করতে লাগলো, এবার মায়ের মনটা গলল, মার মনটা একটু নরম হলো, কিন্তু শর্ত সাপেক্ষে। মা বলে, বেটা, এই বেটা আব্দুল ওয়াহাব রে, যা বেটা, তুই যখন বারবার করে বলছিস বেটা যা, তোর বিবির সাথে দেখা করবে, দেখা কর, তবে বেটা আমি তোর মা যেটা বলে কান করে শুনে রেখে দে, জান্নাত পাবি না রে। আমি আমার দুধের দেনা তোকে মাপ দিব না রে বেটা, যা ঠিক আছে, কিন্তু জানে ঘোড়া থেকে নামবি না। লেও পেঁচ বেঁধে দিলে মা, যে ঘোড়া থেকে নামবি না। ঠিক আছে মা, তুমি বললে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবীর ঘটনা মনে পড়ে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালামের একটা বিবি হাজেরা ছিল কিনা বাবা, একটু বোঝাবার লেগে। তো
আল্লাহর হুকুমে তারা কেউ মক্কায় আল্লাহ আসলে বাজার বসাবে, এটা আলাদা ঘটনা বলছে, বুঝাবার নেই উদাহরণ। হ্যাঁ, কোনো ধোবার বাড়ির কাহানি বলে আমার টাইম কাটিয়ে লাভ নাই। অনেক দিন বাবা মা হাজেরাকে ইসমাইল পয়গম্বরকে বনবাসে দিয়ে আসার পরে হাজার হলো বেটা, আর তো কোনো সন্তানাদি ছিল না, ওই একটাই। কত আদরের বলেন তো, লালিয়া ঝুলিয়া পাওয়া বলে না। তো বিবি সারাকে বলল, বিবি তোমাকে তো আল্লাহ একটা বেটা দিয়েছে, ওটার নাম কি? ইসাক আলাইহিস সালাম, ওটা নবী। তুমি একলাই ছিলা, আল্লাহ তোমারও গর্ভে একটা সন্তান দিয়েছে, আমার ইসমাইল আগে এসেছে, পরে তোমাকে আল্লাহ দিয়েছে, এতদিন দেনি দিয়েছে। তো বলছিলাম একটা কথা, বলেন হুজুর। বলে আমার মনটা জানে আনছান করে গো সারা, আমার হাজেরাকে একটু দেখতে মন চাই, আর আমার আদরের দুলাল বেটা ইসমাইলকে একটু দেখার আমার ইচ্ছা জাগছে, তাই তুমি তোমার মতামত কি? বিবি সারা বলল, ঠিক আছে যান। ওটাও বিবি, আমিও বিবি, তো যান। এখন তো আমার কোলে আল্লাহ একটা বেটা দিয়েছে ইসাক পয়গম্বরকে, তা আপনি যান। তবে হুজুর একটা কথা, বেয়াদবি মাফ করবেন, আপনি হলেন আমার স্বামী, আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। হুজুর চাপ দিচ্ছেন, আবেদন করে বলি, স্বামীর সাথে আদব নিয়ে কথা বলতে হয় রে মা। ওরে আমার মায়েরা, স্বামী জানে বেজার হয় না মা, আল্লাহ রসুল বেজার হয়ে যাবে। স্বামী যখন বাড়িতে থাকবে স্বামীর পিছনে ঘুর ঘুর করবেন, ময়া হবে। আর যদি হলে দূরে দূরে ওড়ে ওড়ে বেড়ান, তোমার সরে তুমি হবে, ওড়ে ওড়ে চার দোকানে বেরিয়ে ওড়াবে। এই মা বোনেরা, বললে আপনি যান, তবে স্বামী গো ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যাবেন যান, কিন্তু ঘোড়া থেকে নামবেন না। দেখেন মিলছে কিনা। এদিকে আব্দুল ওয়াহাবের মা বলল, ঘোড়া থেকে নামবি না রে বেটা, বহুর মুখখান দেখে চলে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালামকে তার বিবি সারা বলছে, হুজুর আপনি যান, তবে জানে ঘোড়া থেকে নামবেন না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবার দুইটাতে টালি করে মিল আছে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মক্কা শরীফে। ছিল কি আর হয়েছে কি বাবা, 10 বছর পরে যাবেন কি 5 বছর পরে যাবেন, তো মক্কা গিয়ে আবার আপনাকে নতুন লাগবে দেখে, মানে সরকার রাস্তাঘাট বানাচ্ছে, এটা বানাচ্ছে। আমরা 23-এ মদিনা শরীফে যখন ছিলাম 8 দিন, তো মদিনা মসজিদ থেকে একটু দূরে 1 কিলোমিটার হবে, অত হবে না, ওই সামনে একটা জায়গা ছিল, ওখানকার সব কবুতরকে গম দানা খাওয়াই। তো এই 24 সালে যারা হজ করে আসলো তারা বলছে, মৌলানা হেলাল রে, ওই জায়গাটা এবার ঘেরে দিয়ে ব্রিজ তৈরি হচ্ছে। আমি কিন্তু বললাম যে হাজি তো মিথ্যা কথা বলবে না, আর ব্রিজের পিলার গালাও তো আমরা খাড়া করা দেখেছিল, হইতেও পারে। এবার যারা যারা যাবে তারা এসে বলে, হেলাল রে উপর দিয়ে বাস চলতে দেখা, বলবে কি বলবে না? দিনে দিন পাল্টাচ্ছে। এই মুসলমানের আমার আম্মারা রে, এই বেটিরা কান দিয়ে আসলে কথা বলবেন না, একটা কথা বলে লাইন কেটে যাবে, তখন আর খুঁপড়িতে ঢুকবে না, ব্রেনে ঢুকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, যাচ্ছে তো বাবা, এত বড় বাজার, এত বাড়ি, এত ঘর, তখন তো কিছুই ছিল না বাবারা। এবার খুঁজতে 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 গিয়ে বাবা পাওয়া গেল। আমি ছোট করে বলছি, অনেক লম্বা ঘটনা, তাফসীর নাইবে প্রথম পারাতে আছে। বিবি হাজেরার সঙ্গে দেখা হলো। বিবি হাজেরা কতদিন পরে নিজের স্বামীকে পেয়েছে রে বাবা। এবার স্বামীকে পেয়ে বলুন মনটা কেমন হবে, কত খুশি হবে। তারপরে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর তো বটেই আসলেন। দেখা হলো, ঘোড়ায় চড়ে আছে বাবা। বলে হুজুর একটু নামেন গো, একটু হাত পা দেবে, একটু সেবাটা করি, নামেন। বলতে তোর পারছে না যে আমার বিবি সারা মানা করেছে, বললে আবার সতীন সতীন হয়তো কিছু হতে পারে, ওইটাকে থাকো গা, আমার বিবিরে হলে কি বলতো, যে ওটার কথাই চলো গা। এই জন্য পায়গাম্বর বা পায়গাম্বর বিবিদের সামনে কথা মাইপা বলতে হয়, যেন বেয়াদবি না হয়। বাবা গো, আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বিবি হাজেরা আমি এ ঘোড়া থেকে নামবো না, নামতে পারবো না। নামবেন না, আমার পা মাটিতে রাখবো না। বলে হুজুর একটু নামলে ভালো হতো, এই যে আবে জমজমের পানি, এটা দিয়ে আপনার পা দুটো ধুইয়ে দিতে।
আহারে কি স্বামী আর কি বিবি, আমরা পা দুটা ধুইয়ে দিতাম। আমার ইব্রাহিম নয়তো মনের কথা বলতে পারছে না যে আমার বিবি মানা করেছে নামা যাবে না। মনের কথা মনে রেখে একটাই খালি বললো, আমি নামবো না, আমি মাটিতে পা রাখবো না। আচ্ছা ঠিক আছে হুজুর, নামবেন না তো নামবেন না। ঘোড়া রেখা থেকে পা বার করলে একটা পাথর নিয়ে এসে বাবা পায়ের তলে রেখে দিল। আর ওই পাথরটাতে বলে, হুজুর গো, আপনি যখন মাটিতে পা রাখবেন না তো পাথরটাতে রাখেন। যুক্তি দেখেন, মাটিতে পা রাখবেন না, আচ্ছা রাখেন না, পাথরটাতে রাখেন। ইব্রাহিম সালাম দেখলো যে ঠিকই তো, মাটিতে তো রাখছি না, পাথরে রাখছি, তাহলে আমার বিবির কথাটাও বহাল থাকবে। যদি বলে তুমি মাটিতে পা রাখিনি, বলবো মিথ্যাও হয়েছে না। পাথরে পা রাখলো বাবা, ওই আবে জমজমের পানি দিয়া পাটা বাবা ধত করে দিল। একটা পা পাথরে রাখলো, পা ধত করে দিল। এবার পা ধুইয়ে মুছিয়ে দিল। বাবারা, এই জন্য তো আমার শেষ নবী বলেছেন বাবা গো, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নয়। তবে হ্যাঁ, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো তো বিবাহিতা নারীদের বলা হতো তোরা স্বামীর পায়ে সেজদা কর, কিন্তু জায়েজ নাই বাবা। অনেকে আজকাল বলছে যে সুন্নিরা পীর পূজারী আর পীরের মাজারে সেজদা করে। এই পাক্কা জালেমের বেটা জালেম, মিথ্যাবাদীর বেটা মিথ্যাবাদী। কেউ মাজারে সেজদা করে বা সেজদা করে না। এখন নাদান লোক কেউ যদি করেই দেয় তাহলে ওটা হবে? হ্যাঁ, ওটা তো দোষ ধরলে হবে না। কোনো বোকা লোকে করছে তো কি করবেন আপনি? নামাজির আগা দিয়ে যেতে হয় না, মেলা লোক চলেই যাচ্ছে, তো কি করবেন আপনি? মসজিদ ছেড়ে দিতে হবে যে নামাজের আগা দিয়ে হেঁটে চলে গেছে, যাবো না মসজিদ। হ্যাঁ, এই মুসলমানেরা, আমার ভাইরা দাদুরা, এবার পা ধুইয়ে দেওয়া হলো, পা তুলে নিয়েছে বাবা। এবার যখন পা তুলে নিয়েছে দেখছে বাবা ওই পায়ের পাহটা জানো ওই পাথরের উপরে পড়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। পাওটা পড়ে গেছে, ওই পাথরটা দেখে আসলাম বাবু। দেখবেন গো হাজী সাহেবেরা, ওই কাবা শরীফের সাইডে একটা হরকেলের মতো করে রাখা আছে, ওর ভিতরে রাখা আছে ওইখানকার ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পড়ে আছে পাথরে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে মনে মনে বলে, আল্লাহ এটাকে যদি মুসাল্লা বানিয়ে দিতে ভালো হতো। আচ্ছা মুসাল্লা কাকে বলে? মুসল্লিরা নামাজ পড়ে জায়গাটার নাম হলো মুসাল্লা, ঠিক কিনা বাবা? আর যে নামাজ পড়ে তাকে বলে মুসল্লি। আমার আল্লাহ হযরত উমরের কথায় খুশি হয়ে আল্লাহর নবীর উপরে কোরআনে আয়াত নাযিল করলো বাবা, মাকামে ইব্রাহিমা মুসাল্লা। যাই হোক, মুসল্লিদের স্বভাব জাহানে হাজী সাহেবেরা ওইখান করে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। বাবারা, বিদায় হজের সময়তে ওইখানে দাঁড়িয়ে 2 রাকাত বিদায়ের নামাজ পড়ে বাবা, নামাজটা পড়া ওয়াজিব, পড়ে আসবেন। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, যেটা হলো উদ্দেশ্য বলার, ঘোড়া থেকে নামলো না, সবই বজাই থেকে গেল। তাই মা বলল, বেটা আবার আব্দুল ওহাবের কাছে চলে আসলাম। মিশালটা দেওয়ার পরে আব্দুল ওহাব রে, যারে বেটা যা, কিন্তু জানে ঘোড়া থেকে নামবি না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে মা, আমি ঘোড়া থেকে নামবো না। কত ভাগ্যে আমার মা অনুমতি দিয়েছে, অর্ডার দিয়েছে। আমার নাম আর কি দরকার আছে মা? ঘোড়া থেকে 2টা কথা কহে লিব, চলে যাব মা। এই বলে ঘোড়ার লাগামে টেনে দিয়া বিবি সাহেব আছে ডেরাতে আছে বাবা, তাঁবুতে আছে। ওইখানে গেলে, ওইখানে যাওয়ার পর একবার বিবি সাহেবাকে ডাক দিল, এই বিবি সাহেবা আসো, দরজার মুখে আসো বিবি, আমি তোমার স্বামী আব্দুল ওহাব, এর তাড়াতাড়ি করে আসো। শুনেছিল যুদ্ধে চলে গেছে, আবার ফিরে এসেছে। স্বামী গো আসেন, ঘোড়া থেকে নামেন, একটু ভিতরে আসেন, একটু আদর আপ্যায়ন করি। মাত্র 2 সপ্তাহ বিয়ের হয়েছে, একটু খেদমত করে দিই। আমার আব্দুল্লাহ বলে, বিবি কথা বলো না, আমার নামা হবে না, আমার ঘোড়া থেকে নামা হবে না। কেন হবে না ওটা শুনতে হবে না। ও বিবিরে, আমি ইসলামকে বাঁচাবার জন্য, আমি মায়ের হুকুম মান্যতা দেওয়ার কারণে আমি এখন যুদ্ধের ময়দানে যাচ্ছে। বিবি আমাকে একবার হাসি মুখে বিদায় দাও, আমাকে মোহরানা মাপ দাও। আমি জানি রে বিবি,
আমার দাম্পত্য জীবনের খেলা গোটাই বাকি থেকে গেল। 2 হপ্তাহ বিয়ের হয়েছে, বিয়ের নামটা কেবল ঘোচল, সবই হলো। ও বিবি, মনের আশা মনে রইল রে, কিন্তু বিবি একটা জেনে রাখো, তোমার জীবন জৈবন বেকার হলো, ঠিক আছে, কিন্তু শুনে রাখো, মনে রেখো, তোমার জীবন জৈবন থেকে আমার দিন ইসলামের দাম বেশি, আমার হোসাইনের দাম বেশি। কাজে বিবি, জীবন জৈবনের কথা আমাকে বলিও না, আমাকে যুদ্ধে যেতেই হবে। বলো আমাকে বিদায় দেবে কিনা, হাসি মুখে বিদায় দেবে কিনা? বিবি একটা শর্ত রেখেছিল। বিবি বলে, স্বামী গো, আপনি যুদ্ধে যাবেন, খোদার কসম করে বলি আপনাকে নিষেধ করব না, আমি জীবন ও জৈবনের লোভ আপনাকে দেখাবো না, কোনো দাবি করব না, তবে একটা কথা আমাকে দিয়ে যাওয়া লাগবে, এই কথা যদি দিন তবে আপনাকে মাপ দিয়ে দেবো। বলে, কি দাবি তোমার মানতে হবে, একবার বলো। বলে, হুজুর, আপনি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে যাবেন, আপনি জান্নাতি হয়ে যাবে, তা আমার কি হলো? আমি বলতে চাই, আমার একটা শর্ত হলো, শহীদের পরে আপনি যে জান্নাতটার ভিতরে থাকবে, ওই জান্নাতে যেন আমারও জায়গা হয়। হায় হায় হায়, কি বিবি ছিল আমাদের! বিবিরা হলে ডাইন ভাই দেখে হাত ধরে টাইনে ডেরাতে ঢুকিয়ে নিত, লোকেরা ঘুমাও, পরের লেনা পরের দানা, নিজের বাপের খাইয়া পরের মুখ চড়িয়া লাভ নাই। কত ভাঙান লাগান করতো, কান ভাঙানি, কিন্তু বিবি কেমন দেখে, বললো, হুজুর গো, আমার ওটা কথা নাই, আমার কথা হলো একটাই, যে আপনি যে জান্নাতে যাবে, জানি শহীদ হলে আপনি নির্ঘাত জান্নাতি হয়ে গেলে, বিনা হিসাবে জান্নাতে যাবে, কবরের মধ্যে মুনকার নাকির আপনাকে জিজ্ঞাসা করবে না, কোথাও কোনো বাধা থাকবে না, আল্লাহ রুজি বন্ধ হবে না। কোরআন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযী না কোতেলো ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর কোরআনে বলেছে, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারাকে মুর্দা বলা তো দূরের কথা, এমন চিন্তা ভাবনা যেন করো না যে তারা মারা গেছে, বালাহিয়া, বড় তারা জীবিত আছে, ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর তারা সব সময় রুজি পাচ্ছে এবং পাবে, তাদের রুজি আল্লাহ কখনো বন্ধ করবে না। হুজুর, একটা কথা, আমাকে কথা দিতে হবে, আপনি যে জান্নাতে থাকবেন, ওই জান্নাতে আমাকে নিয়ে থাকবেন কিনা? এ দুনিয়ার স্বাদ থেকে গেল, দুনিয়ার মজা তো থেকে গেল, কিন্তু হুজুর গো, এ দুনিয়া হলো মুসাফির খানা। আমার নবী পাক সাহেব আউলাক বলেছে, এ দুনিয়াটা মুমিন যারা, তাদের জন্য হলো জেলখানা। হাদিসটা বলে দিই, বুখারীর মধ্যে হাদিসটা লিপিবদ্ধ, আর এই হাদিসটা যিনি বর্ণনা করছে তিনি নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافر رواه البخاري। এই হাদিসের বাংলা তরজমা হলো, এই দুনিয়াটা মুমিনের জন্য হলো বাবা কয়েদখানা, জেলখানা, আর এই দুনিয়াটা যারা মুমিন তাদের জন্য হলো জান্নাতখানা। তো আমার এই দুনিয়ার দরকার নেই, বলুন আমাকে কথা বলুন। আব্দুল্লাহ ঘোড়ায় চড়ে কথা দিয়ে দিল, যাও বিবিরে, কথা দিলাম তোমাকে, আমি শহীদ হতে পারলে আমি যে জান্নাতে থাকবো, ওইটা জান্নাতে তোমাকে নিয়ে থাকবো। এবার বিবি আর একটা পেঁচ বাঁধিয়ে দিল, বিটি ছেলে জানেন তো, আর একটা পেঁচ বাঁধিয়ে দিল, কি? স্বামী গো, আমাকে নিয়ে জান্নাতে থাকবেন, কথা তো দিলে, কিন্তু সাক্ষী লাগবে একটা, একটা সাক্ষীর দরকার। সাক্ষী কোথায় পাওয়া যাবে এ সময়? বলে, হুজুর, একটা সাক্ষীর দরকার। তাহলে সাক্ষী যেমন তোমার লোককে সাক্ষী রাখলে তোমার গন্ডগোল, এক পর রসগোল্লা তো উল্টা পাল্টা বলে দেয়, এক কাপ চাই উল্টা পাল্টা বলে দেয়, মেলা সাক্ষী আছে বাবা, আছে না এরকম? তা বললে একটা ভালো সাক্ষী, আব্দুল্লাহ বলে একটা ভালো সাক্ষী আছে, এর থেকে ভালো সাক্ষী পৃথিবীর বুকে পাবি না। আচ্ছা, এই লোকটার নাম কি? এ নামটা কি নাম? বলে, এর নামটা আল্লাহর দেওয়া নাম। একটু সুবহানাল্লাহ বলেন।
বুঝেন আর না বুঝেন, এই নামটা আমার দেওয়া নয়, এটা নবীর দেওয়া নাই, ফাতেমার দেওয়া নাই, হযরত আলীর দেওয়া নাই, এই নামটা স্বয়ং আমার আল্লাহর দেওয়া। ওই নামটা হলো ইমাম হোসাইন। এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার না দুবার নাই, পায়ে হেঁটে 25 বার হজ করেছে। সুবহানাল্লাহ, পায়ে হেঁটে 25 বার হজ করেছে, একদিনও নামাজ কাজা নাই। শহীদ হচ্ছে তার নামাজ কাজা নাই। তো ওই হোসাইনকে যদি আমরা সাক্ষী রেখে দিই, তাহলে সাক্ষী কোনদিন ঘোর ফেরা হবে না, উল্টা পাল্টা হবে না। বলে আচ্ছা ঠিক আছে, তাই হবে, চলো। ইমাম হোসাইনের কাছে গেলেন, হুজুর এটা আমার স্বামী আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছে, হয়তো শহীদ হয়ে যাবে, আমি শহীদের বিবি হয়ে যাব, শহীদের বিবিদের কাতারে দাঁড়াবার সুযোগ যেন আল্লাহ আমার করে দেয়, এটাই চাই। আর আমার স্বামীর সাথে কথা করেছি, কাল হাসরের দিনে যে জান্নাতে থাকবে, আমি ওই স্বামীর সাথে যেন জান্নাতে থাকতে পাই। উনি রাজি হয়ে গেছে। উনি বলল ঠিক আছে, তোমাকে নিয়ে জান্নাতে থাকবো, কিন্তু হুজুর গো একটা সাক্ষীর দরকার, তাই আপনার কাছে দৌড়ে এসেছি, আমরা স্বামী স্ত্রী। হুজুর আপনি সাক্ষী থাকলেন, কালে যেন এক বেহেশতে আমরা থাকতে চাই। আমার হোসাইন বলল, আমার নানা জানের সামনে আমি সাক্ষ্য দিয়ে দেবো, তোমাদের জায়গায় একটাই বেহেশতে হয়ে যাবে, একটাই জান্নাতে হয়ে যাবে। আর দেরি করে না, তোমার বিবিকে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যেতে দাও। এই কথাবার্তা করে বলল, স্বামী গো আপনি চিন্তা করবেন না, টেনশন নেবেন, আমার ব্যাপারে ভাববেন না, তবে আপনাকে আর একটা কথা যাবার কালে বলে দে, এই আমার স্বামী গো একটা কথা মনে করে যান, যুদ্ধ করতে পারবেন ভালো, মন লাগবে যুদ্ধে। বলল কি, আপনি যুদ্ধের ময়দানে নিশ্চিন্তে যুদ্ধ চালিয়ে যান, আমার এই জীবন ও যৌবন আমি কাউকে আর দেব না, আমার এ জীবন জৈবন আমি কাউকে সঁপব না। তার মানে বোঝা যাচ্ছে আপনি শহীদ হয়ে গেলে, আমি কেবল 15 দিন আগে বিয়ে করেছিলাম, হয়তো মনে মনে কাহাবে আমার বিবি আর একটা বিয়ে করে নেবে আমার শহীদের পরে, না না না, আমার এ জীবন জৈবন আমি আর কাউকে দেব না, আমি তৃতীয় স্বামীর ঘর আর করব না, আমি আর বিয়ে শাদী করব না। আপনার নামের জপমালা গলে দিয়ে ভবনীলা সঙ্গ দিয়া আমিও কবরে শায়িতা হইতে চাই। বিবির বাবা মনের উৎসাহটা আরো জেগে গেল, আরো মনটা ফ্রেশ হয়ে গেল, যে যাজ্ঞা আমার বিবি আমার পরে সে বিয়ে শাদী করবে না, আমার মহব্বতের জীবনটা কাটিয়ে দেবে। যাই হোক বাবা, এমনি করে এবার যুদ্ধের ময়দানে নেমে গেল। যুদ্ধের ময়দানে নেমে গিয়া আমার আব্দুল্লাহ যুদ্ধ চালাবে বাবা। আওয়াজ দিল, এজিদের দলেরা তোমরা ভাবছো আমি পালিয়ে গেছি, না না পালিয়ে যাই নাই, তোমরা নামতে দেরি করে দিয়েছ, এই জন্য আমার দেরি হয়ে গেছে, আমি আবার ফিরে এসেছে সেই লোকটাই আমি গো, আমি সেই আব্দুল্লাহ আছে, আমি এলাম, তোমরা মনে করেন আমি খাওয়া পিয়া করে এসেছি, না না না, আমি জীবনের শেষ দেখা আমার হোসাইনকে দেখে আসলাম, মাকে দেখে আসলাম, বিবিকে দেখে আসলাম, এবার যাও কে আমার মোকাবিলা করবা, তাড়াতাড়ি করে আসো। এই মাত্র 2 মিনিট আগে তাদের বিরাট একটা মিটিং হয়ে গেল, কাদের এজিদের দলের মিটিং হয়ে গেল। ওই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ওই লোকটা যদি আবার আসে, কোন লোকটা, ওই আব্দুল্লাহ আবার যদি ময়দানে নামে, তাহলে আর একটা 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 করে পাঠানোর দরকার না, আইন টাইনের মানব না, এবার বেআইনে গাড়ি চালাবো। আসা মাত্র আমরা সবাই মিলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে অল্প সময়ের মধ্যে তাকে শহীদ করে দেব। যেমনি মিটিং তেমনি কাজ, যেমনি বাবা ময়দানে নেমেছে আওয়াজ দিয়েছে, অমনি সবাই মিলে বাবা একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। আমার আব্দুল্লাহ বলে, এটা কি হলো, এটা কি হলো, একজন সঙ্গে একজন আসবে, 2 জন আসবে, কিন্তু এত লোক কেন? বলে আইন টাইন আর মানি না, আমরা আইন টাইন মানে নেবার যুদ্ধ এইভাবে চলবে। আমার আব্দুল্লাহ বলো ঠিক আছে, চালিয়ে যাও, চালিয়ে যাও। আমার মনের আশা সব মিটে গেছে, মাকে দেখে নিয়েছে, আমার হুসাইনকে দেখে নিয়েছে, বিবিকে দেখা শখ ছিল, তাও দেখা হয়ে গেছি, আর কোনো চিন্তা নাই, তোরা তাড়াতাড়ি করে নামো, যুদ্ধ চালিয়ে যাও। আমি যত তাড়াতাড়ি শহীদ হয়ে যেতে পারবো, ওই পুরীতে গিয়া আমি হোসেনের নানা নবী মোস্তফার দিদার পাবো। যুদ্ধ চালু হয়ে গেল, কি বলবো বাবা, এমন যুদ্ধ চালু হয়ে গেছে। আমার আব্দুল ওয়াহাব হাতের তলোয়ার খানাকে নিয়ে খোদাকে স্মরণ করে, নবীকে ইয়াদ করে, আলীকে মহব্বত করে, আমার হোসেনকে স্মরণ করে নিয়ে এবার তলোয়ার চালাতে আরম্ভ করেছে। এক বাগান ঝোড়ার মতো করে এক সাইড থেকে ঝুড়ে আর চলে যায়, জঙ্গল সাফ করার মতো করে, আইল সাফ করার মতো করে একদিক থেকে সাফ করে আর চলে যায়, চলে যায়।
এইভাবে এইভাবে চালাতে 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 অনেকক্ষণ ধরে যুদ্ধ চালালো। হাজারো ইহুদিওকে জাহান্নামে বাবা পৌঁছে দিল। আপনারা বলবেন হেলাল উনি তো ঝুড়ে চলে যাচ্ছে, আপনি বলে যাচ্ছেন কিন্তু উনাকে কেউ মারছে না, এটা জিজ্ঞাসা করতে হয় কে বলেছে মারছে না? মারতে গেলে মারে খাইতে হয়, এটা তো কথাই আছে বাবা। উনি যেমন মারছে উনাকেও মারছে, উনাকেও মারছে তীর আর তালোয়ার, তবে এখনো ঘোড়া থেকে নামাতে পারে নাই, এখনো জমিনে ফেলাতে পারে নাই। কথাই বলে বাবা, রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, তাকে বাঁচাই কে? সময় থাকতে বাবা ঘোড়া থেকে নামাতে পারবে না। আমার আল্লাহ তাআলার বিনা হুকুমে একটা গাছের পাতা পর্যন্ত বাবা হিলবে না। তুই আব্দুল ওয়াহাবকে হিলাবি কি করে? সুজা কথা। এইভাবে যুদ্ধ চালাতে 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 বাবা অনেকক্ষণ ধরে যুদ্ধ চালিয়ে যায়। আমার আব্দুল্লাহ বলে কার সাথে কথা বলবো, ওখানে কেউ নাই, সবই তো ইয়েজিদের দল, কার সাথে কথা বলবে? যে ঘোড়াটাতে চড়ে আছে বাবা, ওই ঘোড়াটার সাথে দুটা কথা কহেছিল বাবা। আমার মা বোনেরা বলে হেলাল রে, ঘোড়ার সাথে আবার কি কথা ছিল? ঘোড়াকে বলে ঘোড়া রে আমি আর পাচ্ছি না, ঘোড়া রে আমার শরীরে আর শক্তি নাই, বল নাই রে ঘোড়া, আমাকে তীর মেরে তলোয়ার মেরে শরীরটা আটা চালা চালুরের মতো ঝাঁঝরা করে দিয়েছে। মা বোনেরা গো, শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, রক্ত পানি যা ছিল সব শরীর থেকে বার হয়ে গেছে, আস্তে আস্তে শরীরটা যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, বল শক্তি যেন সব হারিয়ে যাচ্ছে। তাই ঘোড়াকে বলে ঘোড়া আমার বাহুতে আর বল না, তালোয়ারের ধার আছে ঠিকই, আমার বাহুতে কিন্তু বল নাই, তাই আমি তুলে তালবারটা তুলে যে কাউকে মারবো এই শক্তি কিন্তু আমার আর নাই, এই শক্তি নাই। এই জন্য বলে ঘোড়া যতক্ষণ ধর পিঠের ওপর আমি বসেছি আল্লাহ আমাকে রেখেছে, ততক্ষণ সময় নষ্ট না করে আমি এই তালবারটাকে এইভাবে মোটটা টাইট করে তামারটাকে ধরে থাকবো। আর ঘোড়ার তুই একটা কাজ করবে, যেদিকে লোকজনের ভিড় ভাড় বেশি ওদিক দিয়ে তুই খালি দৌড়াবি, আর আমি এমনি খালি ধরে থাকবো। তুলে মারবার শক্তি আমার তুলে মারবার শক্তি আমার নাই, আমি তালবারটা এমনি করে দৌড়ে থাকবো, আর তুই ভিড় ভাড়ের মতো দিয়ে দৌড়বি, আর তালবারে বাঁধবে কাটবে, যদি 10টা 20টা কাটতে পারি তোমার হোসেনের আরাম হবে। ঘোড়া মাথা হিলালো, ঠিক আছে তাই হবে। আপনি মজবুত করে ধরে বাবারা, এবার তালবারের তামারটাকে মজবুত করে ধরে নিয়ে ঘোড়া টার মেরে দিল। ঘোড়া চলে যায়, পাগলা ঘোড়ার মতো খেপে গেছে রে বাবা, যে পাগলা ঘোড়ার মতো খেপে গিয়ে যেদিকে লোকজনের ভিড় ভাড় বেশি ওই দিক দিয়ে বাবা দৌড়ায়, আর তালবারে বাঁধে আর কাটে আর পড়ে যায়। এই করে চালাতে 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 আল্লাহর নূরের ফেরেশতারা মারহাবা দিচ্ছে, ওর গেলে মানেরা মারহাবা দিচ্ছে, আল্লাহর ফেরেশতারা মারহাবা দিচ্ছে। আমার আল্লাহ তাআলা যেন ডেকে বলে, এই আমার নূরের ফেরেশতারা একবার তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো আমার দ্বীন ইসলামকে কত ভালোবাসে, আমার হোসাইনকে কত ভালোবাসে, আমার আলী ও নবীকে কত ভালোবাসে, নিজের জানটাকে জান মনে না করে কিভাবে যুদ্ধ করছে, 3 দিনের ভুকা 3 দিনের পিয়াসা। ওরে আমার নূরের ফেরেশতা একবার তোরা তাকিয়ে দে, তাকিয়ে দে, এই জান্নাতের হুরিরা তোরা একদিন একেলিয়া কাড়াকাড়ি করবি সেবা করার জন্য, একবার তোরা তাকিয়ে দেখ। এইভাবে যুদ্ধ চালিয়ে যাই বাবা। এবার ইজিদের বাবা কমান্ডার চিৎকার মেরে উঠলো, কি বললো, তোরা কেমন করে যুদ্ধ করে? আমরা 22,000 সৈন্য, 22,000 সৈন্য, এখন পর্যন্ত একটা লোককে ঘোড়া থেকে নামাতে পারলাম না। এটা বলারই কথা, ঘোড়া থেকে নামাতে পারলাম না। এই রিপোর্টটা যদি এজিদের কানে চলে যায়, আমাদের মান থাকবে রে, শান থাকবে রে, আমাদের নেতৃত্ব থাকবে রে, মন্ত্রিত্ব থাকবে রে, আমাদের বেতনে টাকা গণবে রে। তোরা 22,000 লোকে একটা লোকে ঘোড়া থেকে নামাতে পারলি না। চিৎকার মেরে যেমন বলেছে, একজন গাদ্দার চিৎকার মেরে বলে, হুজুর জোড়হাত করে চিল্লাবেন না, এজিদের কানে খবরটা চলে যাবে। এবার আমাকে সময় দেয়, আর ওই আব্দুল ওয়াহাবকে ঘোড়া থেকে কেমন করে নামাতে হয় আমার জানা আছে। বলে ঠিক আছে নামা। ওই পাপিটা পিছন থেকে বাবার সামনে থেকে বাবা পারে না, পিছন থেকে বাবা একটা বল্লম নিশান করে বাবা চালিয়ে দিল, আর যেমনি বল্লম কানে চালিয়ে দেওয়া গো অমনি বাবা পিঠে লাগলো, আর ওই বল্লম জানে নাভি দিয়া বার হয়ে গেল, বল্লম জানে নাভি দিয়ে বার হয়ে গেছে। হাতের লাগামটা যেন হাত থেকে ছুটে গেল, হাত থেকে লাগাম ছুটে গেল, তলোয়ার ছুটে গেল, আস্তে আস্তে যেন বাবা ঢলে পড়ল। এই করে ওই কারবালার মাঠে শুয়ে পড়েছে, যেমন শুয়ে পড়েছে গলায় তলোয়ার বাঁধিয়ে দিয়েছে। আমার আব্দুল্লাহ তাকিয়ে বলে, তুমি কে আছো ভাই? হ্যাঁ, কে আমার গলায় তলোয়ার বাঁধিয়েছে? বলে আমাকে চিনতে পারো না?
প্রথম চটে আসার পরে তুমি যে 40 জনকে কতল করেছিলে, তার মধ্যে আমার আব্বা জান ছিল, আমার আব্বাকে তুমি কতল করেছিলে, তাই আব্বার বদলা শুরু, এবার তোমার মাথা কাটতে চায়। আর একজন এসে বলে তারা আমাকে দে, আমার বেটাকে জবাই করেছে, আমার বাপদুল জোগান বেটা, নওজোয়ান চাঁদ বরাবর বেটা, সেই বেটাকে হত্যা করেছে। ওই 40 জনের মধ্যে একজন আমার বেটা ছিল, তাই বেটার বদলা শুরু, আমি এবার তার মাথাটা কাটবো। সবাই মিলে কাড়াকাড়ি লাগিয়েছে আব্দুল ওহাবের মাথা কাটবার জন্য। আমার আল্লাহ তাআলা বলে হাজ আব্দে সলেহ, ইনি হলো আমার নেককার বান্দা। ওরে আমার ইসরাইল, এই আমার মালাকাল মাউত, দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও। আমার ওই জান্নাতি বান্দা আমার আব্দুল ওহাব ওই দেহু থেকে প্রাণ পাকে হরণ করে না, তার আত্মাখানা কবজ করে না। আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল। মালাকাল মাউত চলে আসলো, ইসরাইল সাল্লাম চলে আসলে, আসার পরে জানটা কবজ করবে। আমার আব্দুল্লাহ বলো গো মাউতের ফেরেশতা, তুমি যা করো আল্লাহর হুকুমে, শোনো আমার জানটা কবজ করবা, তবে আমাকে একটু সময় দাও। আমি জানি তুমি কাউকে সময় দাও না, আমাকে একটু সময় দাও, আমাকে সময় দাও। কেন? বলে আমি জীবনের মতো একবার তওবা করিনি। কি করেছি না করেছি জানে না, চলাতে বলাতে অন্যায় হতে পারে, ভুল হতে পারে, একবার আল্লাহর কাছে তওবা করেনি। নবীজি বলেছে এই তওবাখানা যদি একবার কেউ করে, উহুদ পাহাড় বরাবর তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের পানি ফেনা সমূহ যদি পাপ করে আল্লাহ ক্ষমা করে দেয়। আমাকে তওবাটা একবার করে নিতে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবাখানা করে জবান থেকে জারি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়া হয়ে গেল। জীবনের মতো শেষবারের মতো তওবা তাহির করে কালেমা পড়ে নিয়েছে। অমনি তা এই দেহু থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবারা, আমার মা বোনেরা, আমার ভাইরা, বলতে বলতে কম বেশি 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল বলা। এই মুসলমানেরা, একটা গজাল বলিনি, ফালতু কথা বলিনি, একটা জীবনী এখনো শেষ হয় নাই। এর লাস্ট আছে কোথায়? আজ লাস্ট বাবা আপনার আগে না দেখায় আমি জালসা ছাড়বো না। তবে একটা কথা বলবো দাদা ভাই, কালকে জালসা থাকবে না, কালকে প্যান্ডেল থাকবে না, বক্তারা থাকবে না, মাইক ম্যান থামবে না। বাবার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, আপনাদের বিবেকে কি বলে? উনি হলো জান্নাতি। জান্নাতে হেলালে জান্নাতের গ্যারেন্টি নাই, আপনার জান্নাতে যাওয়ার গ্যারেন্টি নাই। আমার কমিটির ভাইরা বলেছে কোনো জোরাজোরি নাই, এটা কবরস্থানদের উন্নতির জন্য জালসা। তাই আপনাদের বলি ভাইরা, বাবারা রে, এই মুসলমানেরা, মাদ্রাসা জালসায় হাজার হাজার টাকা দিয়েছেন বাবা, 20,000 10,000 করে দিয়েছে ওই কবরবাসীদের জন্য। নিজের আব্বা হুজুর শুয়ে আছে তার জন্য। আমি 5টা খোদার বান্দাকে বলবো, একটা করে 1000 টাকা যদি আপনারা পারেন তবে দান করুন। আমি হেলাল ওই আব্দুল ওয়াহাবের ওয়াসিলা করে একটা আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করে দিই, একটা করে 1000 টাকা। আর যে ছেলেরা, যে কমিটির ভাইরা আছেন, আমরা সবাই কমিটি, তার জন্য নয়, তা যদি আমার মা বোনদের কাছে একটু যান আর আমার মায়েরা দেয়, হ্যাঁ, কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সবাই ফোটাই ফোটায় দরিয়া হয়ে যায়। আমার মায়েরা বোনেরা 100-200 কালকে জিয়াফত দিয়েছিল টাকা আনবার। তো যদি আপনারা এনে থাকেন মা, তাহলে 100 200 10 20 50 100 1000 500 যে যা পারবেন। কমিটি বলেছে কোনো জোরাজোরি নাই, খুশিতে। তো যদি পারেন তাহলে 2-4টা ছেলে আপনারা, একটা তো হবে না, 2-4টা চলে যান।
তাড়াতাড়ি করে, কারণ বিরাট একটা বড় মুফতি সাহেব, সুবহানাল্লাহ, মেশর আজাহারে পড়া, এই আনতা কান্তাতে পড়া মৌলবি। হ্যাঁ, এরকম একটা বক্তা আমার পরে আছেন, ওনার কাছ থেকে আপনাদের 2 ঘন্টা শোনা লাগবে। হ্যাঁ, তো একটু দয়া করে তাড়াতাড়ি করে আপনারা এই দানের পর্বটা একটু শেষ করেন। আর আমার মায়েরা, আমার বোনেরা, ছেলেরা গেছে, তাদের হাত দিয়ে আপনাদের দানটা এখানে পৌঁছে দেবেন। আমি গুনাহগার হেলালু বিরদ্বি একটা হাত তুলে দোয়া করব। কখন বলবো? আমি একলাই? মাথা খারাপ হয়েছে। আপনিও একটু জ্ঞানী গুণী। আর একটা বক্তা আছে গো, ও বিটি ছেলের কথা শুনে মাথা খারাপ করে, রে বাবারে, বিটি ছেলে তো শেষ করে দিলে সব গো। আরে বাবারে, বিটি ছেলে দি তো সব শেষ করলে, মামলা মুকদ্দমা কেস শত বিটি ছেলে নিয়ে হচ্ছে। আচ্ছা, বলছো 12টা পর্যন্ত চালান, বাচ্চা 8টায় উঠে 12টা পারা যায়, আমার জান নাই বাবা। শুনুন, আমার হাজী সাহেব উমরা হজ করেছেন, একবার আবার যাবেন, ধন্যবাদ, দোয়া করি। আর তাছাড়া আর একটা বিখ্যাত মুফতি সাহেব আছে, আমি বলছি তার মানে যে এখনই শেষ করছি তা নয়, চলবে গাড়ি কেন কিছু, কেবল তো ইঞ্জিন গরম হইলো। 12টা পর্যন্ত পারবো না ভাই, একটা সীমা আছে। আপনারা জ্ঞানী মানে কি কথা বলেন? 8 আর 4 12, 4 ঘন্টা বলতে পারি। 59 বছর বয়স, 9:30 উঠেছি। কোথায়? 8:30 উঠেছি, 8:20-তে। সুবহানাল্লাহ, 9:30 উঠলে আপনার বলাটা ঠিক ছিল, 2.5 ঘন্টা 12 ঠিক আছে, কিন্তু না, 8:30 আচ্ছা, আমার হাবেজি আছে 8:20-22 উঠেছিল ভাই আমার। দাদা এসা কটায় হয়? 9টায় হয়। আচ্ছা, 8:30 হলো। আচ্ছা, 8:30 হলো, ঠিক আছে, আমরা কথা বলে 8:30 হলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে দোস্ত বুজুর্গ, আচ্ছা চালিয়ে যাচ্ছি, চিন্তা আপনারা করবেন না। আমার মায়েরা একটু বেশি বেশি করে আপনারা দান দেবেন। আর আমি যে একটা কথা আপনাদের সামনে বললাম, একটা করে 1000 টাকা বলেছি, আরে ভাই 500 করে তো 5টা ভাই পারতেন। আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান, হোসেন, এই 5 পাঞ্জাতনের নামে 500 করে টাকা 5টা ভাই পারবেন না কবরস্থানের নামে? দেখেন যদি পারেন তাহলে তাড়াতাড়ি করে আসেন। ওই দেখেন একজন উঠেছে, আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার হোসেনের গোলাম। সুবহানাল্লাহ, বাবা হোসেনের গোলামি করে মরতে পারলো, জান্নাতি আছে। এই জন্য হযরত তোমার তার বেটাকে বলেছিল ওটা লিখে নিয়ে গিয়া। কি নাম হলো? আনিসুর রহমান, ঠিক আছে, ধন্যবাদ আনিসুর রহমান। উনি চট করে উঠে বলল যে জানা আমি 500 একটা দিলে। আচ্ছা, একটা ভাই দেন তো। আমি বলেছি জোর করবো না, 2বার বলবো, 3বার বলবো, 4বার বলবো না, এই আপনাকে বললাম। আর একটা ভাই দাদা কেউ যদি পারেন 500 করে টাকা 4 জনা দিয়ে দেন, 5টা হয়ে যাবে। একটু হাত তুলে 5 জনকে নিয়ে, 10 জনকে নিয়ে, আমার হাফেজ মৌলানাদেরকে নিয়ে 2টা হাত তুলে একটা মোনাজাত করে নেবো। ভাই আমি লাইভ করছি, গোটা মালদা, দিনাজপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার সব দেখছে। কালকে আপনাদের জালসা করে গেছি, 7000 লোক দেখেছে। কোন থেকে? 7000। আজকে 5000 দেখছি একবার করে পটপট করে চলছে। সুবহানাল্লাহ, যে কত হাজার, না হলে 10,000 লোকে জালসা শুনছে আজকের এই বক্তব্য। এটা আপনি যে কালকে 2 জন কমেন্ট করে বলেছে যে হুজুর আমরা বাংলাদেশ থেকে বলছি, আমরা বাংলাদেশ থেকে শুনছি। আল্লাহর কসম বলি, বাংলাদেশ থেকে জালসা শুনছে। আর নাম্বার লিখে হুজুর আমাদের দেশে আসবেন না। বলে আমার দেশে জালসা ফুরাই না, তোর দেশে কখন যাব? আমার গলি গলি জালসায় ক্ষত ভাই না। তো বাবা তার ধন্যবাদ। আমার মন বলে যারা এই লাইভের মাধ্যমে শুনছে, আমি দোয়া করলে তারাও হাত তুলে খোদার কাছে দোয়া করবে, যদি চেতন থাকে, ঠিক না? আচ্ছা, ঠিক আছে বাবু, কালকে দিয়েছিল, আজকে দিয়েছে কি নাই বাবু? 500 টাকা করে দেওয়ার মতো 4টা লোক নাই? নাই, আছে, আছে ইনশাআল্লাহ যে আছে। একজন দিয়েছে, আর 4 জন ব্যক্তি 500 টাকা করে টাকা দেন। আর আমার মা বোনেরা যারা যে পারবেন আপনারা দিতে থাকেন, আর ইনশাআল্লাহ এখানে পৌঁছাবে, তারপরে দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা গজল বলবো, 3 লাইনে বলবো, দেখেন পরে আবার বলবেন না তো যে গজল গে টাইম পার হয়েছে, ভয় ভয় লাগছে আমাকে। হ্যাঁ, আবার আমাকে ডাকবে না, তার লেগে লই। রুজির মালিক খোদা, বন্টনকারী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো, ঠিক আছে, এই গজলটা বলে আপনাদের এই স্টেজে মাদ্রাসার জালসাতে 1 লাখ টাকা হয়েছিল। 30,000, 31,000, একটা মৌলানার নামটা কি ছিল হাবেজি, 4,000, আর একজন দিলেন 35,000। কত হলো? 1 লাখ। হিসাব সাথে কারেন্টের মতো হিসাব, 1 লাখ হয়েছিল। আমি 3 লাইনে মদিনার শানে ওই গজলটা বলে দিই, আর মোবাইলে উঠে যায়। লোক তো অবাক হচ্ছে, আশ্চর্য হচ্ছে, দুর্গার জন্ম ব্যাপারটা কি, কারণটা কি?
মৌলানা একটাও কেন গজল বলে না, এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাকে হাসান আলী যখন জীবনী, আমি ওই গজলটাই আপনাদেরকে বলি। আর আপনারা 4 জন ব্যক্তি 500 টাকা করে টাকা ইনশাআল্লাহুল আজিজ দেবেন, আর আমার মা বন্ধুরও দেওয়া হয়ে যাবে। বেরাদার ইসলাম সামিনে কারাম, সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি, জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, লাইভে যারা শুনছে তারা কত খুশি হচ্ছে যে এতক্ষণে হেলাল 2 ঘন্টা পরে একটা গজল বলল। কি যে ব্যাপার, ওরাও খুঁজে পাচ্ছে না। ওরে মদিনার মাটি পাইলে হইতাম কোষে, আবে মদিনার মাটি পাইলে হইতাম কোষে, কে গো যদি পাওয়া মাই দেহ না গো, কে গো যদি পাওয়া মাই দেহ না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম মদিনা। চুমে নিতাম নবীজি রওজা গো, চুমে নিতাম নবীজি রওজা। জোরে বলেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার ওই দেশে। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে। ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে, নবী এমন দেশ নাম গেলে আসতে চাহে না, ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার দেশে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর দেশ, আর সেই মদিনার কথা হচ্ছে, সেই মদিনা বলে নবী মুস্তাফার নাতিদয়ের কথা হচ্ছে। আমার ভাইরা বাবুরা, তারপরে কি হলো, আমার মা বোনদের কালেকশনটা জমা হোক, তো হাত তুলে দোয়া দিচ্ছি, আমি ওয়াজ করে যাই, আবার বলি। এবার বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কারবালার ময়দানে বাবা নামবে, কিন্তু বাবা এটা যে ওদের শেষ হলো না, ফিনিশিংটা করে দিয়ে রে বাবা। আমার মা বোনেরা, আব্দুল ওহাবের দেহ থেকে সার মোবারকটা আলাদা হয়ে গেল, গেল কি গেল না বাবা? দোয়া পড়লেন আপনারা। এবার মাথা একদিকে ধর, একদিকে ঘোড়া চলে গেছে আর একদিকে। ও বাবারা, তারা তলোয়ারখানা দখল করে নিল, আর ওই মাথাটাকে তারা নিয়ে চলে গেল। ধরটাকে কবর দিল না, তারা জানাজা করলো না রে বাবা। ওই মাথাটাকে নিয়ে ইবনে জিয়াদের দরবারে, কি বলে, ইবনে সাদের দরবারে ওই দল নেতার কাছে বাবা হাজির হয়ে গেল। হুজুর, আপনি বলছিলেন যে আব্দুল ওহাবকে ঘোড়া থেকে নামানো যাচ্ছে না, তবে নামিয়ে তার মাথা তো আমরা কেটে নিয়েছি, তো মাথাটা কি করব? মাথাটা নিয়ে বল খেলছে, বল খেলছে বাবা, মাথাটা গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। যে মাথাটাকে চুমা দেওয়ার কথা গো, ওইটাকে চুমা না দিয়ে পায়ে শট মারছে রে বাবা। জান্নাতি গ্যারেন্টি, জান্নাতি 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 রে বাবা। ওই মাথাটাতে, কপালটাতে, ঠোঁট গলায় চুমা না খেয়ে পায়ে গড়াচ্ছে পাপীর দল। বাবা গো, এইভাবে গড়িয়া 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 বল খেলে খেলে যখন তারা আইলে গেল, পেরেশান হয়ে গেল, থকে গেল। ও বাবা, আজ যখন পারে না, এবার বললে ও সর্দার সাহেব, ওই আমাদের নেতা গো, আর আমরা পারি না, বল খেলতে ভাল লাগে না। এবার আপনি বলে, এই আব্দুল ওয়াহাবে কাটা মাথাটা আমরা কি করব? কি করব?
বললে এক কাজ কর, কি করব সেটা পরে হবে, এখন তো যুদ্ধ শেষ হয়নি, এখন মাথাটা নিয়ে গিয়ে তোদের ডেরার মধ্যে রেখে দে, তোদের ডেরার মধ্যে এক কর্নারে ফেলে রাখ, যুদ্ধ শেষ যা করব মনে আছে। যেই বলা তারা জোড়হাত করে বলেছিল, হুজুর এটা পারবো না। কেন পারবে না? তোদের এত বড় ডেরাতে একটা এত বড় মানুষের কাটা মাথা কোনাখানে পড়ে থাকতে পারবে না, আইটবে না। বলে হুজুর একটা কেন 1000 মাথা যদি দেন তো মাথা আইটা যাবে, কিন্তু হুজুর এই মাথাটা আমরা রাখবো না। এই জন্য রাখবো না। কেন রাখবে না? বলে এই জন্য রাখবো না, এই লোকটা আমার বাপকে ওই 40 জনের ভিতরে আমার বাপকে কতল করেছিল। এবার কাজে কামে থেকে আসবো আর ডেরাতে ঢুকবো, ঢুকতে গেলে এর মুখটার দিকে চোখটা পড়ে যাবে, আর যখন আমার চোখটা ওর মুখটার দিকে পড়ে যাবে তখন আমার মরা বাপটার কথা ভাষা উঠবে। যুক্তি। এই জন্য বলে হুজুর আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর যুক্তিটা ঠিক আছে বাবা, এই তুই নিয়ে যা তোর ডেরাতে রাখ। বলে হুজুর আমিও পারবো না। কেন পারবে না? বলে আমার বাপ তুল্য ভাইকে জবাই করেছে এই আব্দুল ওহাব, কাজে আমার ডেরাতে যদি থাকে তাহলে ডেরাতে ঢুকতে গেলে এর মুখটা দেখে নেব, আর মুখটা দেখতে গেলে মরা ওই বেটাটার কথা, ভাইটার কথা, আত্মীয়ের কথা মনে পড়ে যাবে, তখন আর সহিতে পারবো না। কাজে এই মাথা আমার ডেরাতে রাখা হবে না। দলের নেতা বলল তাহলে কি করা যায়? ডেরাতে যখন রাখবে না কি করা যায়? বল খেলতেও পারবে না, গড়াইতেও পারবে না। দলনেতা বলে দিল এক কাজ কর, এই মাথা আর ডেরাতে রাখতে হবে না, বরং এক কাজ কর, ওই মাথা ওই সে আব্দুল ওহাবের মা যে ডেরাতে আছে ওই দিকে মাথাটা চালিয়ে দে, ওই দিকে চালিয়ে দে। যেমন বলা ওমরে মাথাটা চালিয়ে দিল বাবা। হাওয়ার গতি ছিল, খোদার হুকুম ছিল বাবা। ওই মা যেখান করে আল্লাহ বিল্লাহ করছিল, যেখানে আল্লাহর সাধনা করছিল, শহীদের মা হতে চাইছিল, ওইখানে গিয়া মাথাটা জানে গুম করে পড়ে গেল। যেই বাবা গুম করে মাথাটা পড়ে গেছে অমনি মা চোখের পাতা তুলে বাবা তাকালো, কিসের আওয়াজ হলো? তাকিয়ে দেখছে একটা মানুষের কাটা মাথা, একটা মানুষের কাটা মাথা। বলছে আমার একটা বেটা তো যুদ্ধে গেছিল, আমার বেটা তো ফেরলাই, দেখি তো, এই দেখি তো। বলে কাটা মাথাটাকে তোলে, ধোলা বালি গালা মুছে পরিষ্কার করে দেখছে বাবা নিজের বেটা। মা বেটা চিনতে ভুল করবে না, বেটা মাকে চিনতে ভুল করতে পারে গো, কিন্তু মাছ বাবা ভুলবে না। এই মুসলমানেরা, আমার মা, খালা, বোনেরা, দিদিরা, এবারে ওই মাথাটাকে মা জননী বুকে নিয়ে বাবা কাঁদতেছে। দরবার করে বেটা বেটা বলে বাবা কাঁদতেছে। আপনারা বলবেন হেলাল রে, ওই মা ধিক্কার দিয়েছিল, তাড়াতাড়ি যুদ্ধে নাম, দুধের দেনা মাপ দিব না, এটা করবো না, ওইটা করবো না, তোর বিবির সাথে দেখা করতে দিব না, তাড়াতাড়ি নাও, শহীদ হয়ে যা, আমি শহীদের মা হব, এগুলা বলছিল। এবার শহীদ হয়ে গেল, কাঁদার মানে ডাকি আমার কাছে বুঝেলে কেন কাঁদছিল? আর আগেই বা কেন বলছিল? আগে বলছিল এটা বাবা হুসাইনের মোহাব্বতে, দিন ইসলামের মোহাব্বতে, আর এখন কাঁদতেছে নিজের বেটার মা হিসাবে। কথা ক্লিয়ার? এবার যখন মা ওই ছেলে নিয়ে কান্না করে, আমার আব্দুল ওহাবের বিবি ডেরা থেকে বার হলো। যুদ্ধ কি হয়ে গেল নাকি? আমার স্বামী কি শহীদ হয়ে গেছে নাকি? আমার শাশুড়ি মা কাঁদে কেন? এবার তাকিয়ে দেখছে একটা মানুষের কাটা মাথা নিয়ে কাঁদতেছে। মা মা বলে দৌড়ে আসলো, বলে মা গো এটা কে? বলে এটা হলো আমার বেটা, এটা হলো তোর শিরোত্তরা, তোর জীবন সঙ্গী প্রাণনা, এটাই হলো ওই 15 দিন আগে তোর বিয়ে হয়েছিল, এটাই হলো তোর স্বামী, এটাই হলো তোর স্বামী। মা গো আমাকে একটু তাও না মা, হাজার হলো স্বামী, একটু আদর করি, একটু চুমো দিই। মা যেমনে বলা অমনি বাবা
মাথাটা দিয়ে দিয়েছেন বাবা তার বৌমার কাছে। বৌমা মাথাটাকে নিয়ে এটা কপালে চুমা দিয়া ওই মাথাটাকে বাবা আমার মা বোনেরা ভাইয়েরা দাদারা ও বাবা এবার ওই মাথাটাকে রেখে আল্লাহর কাছে একটা দোয়া করেছিল রে বাবা, একটা দোয়া করেছিল, আল্লাহ আমি মেয়ে মানো তাই বলে কি আমার দোয়া তুমি কবুল করবে না গো আল্লাহ? কে বলেছে মা বোনদের দোয়া কবুল হয় না? কেটা বলেছে ভুল কথা? আমার মা বোনদের দোয়া আল্লাহ কবুল করে না। যদি কবুল না করতো আমার মা ফাতেমা জান্নাত থেকে বাবা জান্নাতে তৈরি খানা এনে আমার নবীকে সাহাবারাকে খাওয়াতে পারতেন না। মা বোনদের দোয়া যদি কবুল না হয় তাহলে বলো মা ফাতেমা দোয়া করে তার দোনো বেটার জামা পায়জামা জান্নাত থেকে পেল কি করে? দেখেন মিলছে কিনা? একটা ফালতু কথা বলবো না বাবা গো। তাই কে বলেছে মা বোনদের দোয়া কবুল হয় না? কবুল হয়। ওই মেয়েটা দোয়া করে আল্লাহ আমি আর একটা দোয়া তোমার কাছে চাই, বাড়ি চাই না গাড়ি চাই না, আল্লাহ খেতে চাই না যেতে চাই না, আমি কিছু চাই না আল্লাহ। আজ থেকে 2 সপ্তাহ আগে বিয়ে হয়েছিল, আমার স্বামীকে তোমার রাহে দান করে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন। আমার স্বামী শহীদ হয়ে গেছে আল্লাহ গো, আপনার কাছে আমার একটাই দাবি, আমারও মরণ এখনই দেয়। মরণ চাইতে হয় না, মরণ চাইতে হয় না, কিন্তু বাবা করবেন কি? মনের আবেগ, দুনিয়ায় থাকবো, জীবন যৌবন আছে, ফের হয়তো বিয়ে কথা করতে মন যাবে, আবার কিছু হবে, শয়তান হয়তো উস্কানি দেবে, অনেক কিছু দানা দিয়ে চিন্তা ভাবনা করে আমি স্বামীকে কথা দিয়েছি 2 কথা হয়ে যাবে, আমার স্বামী আমাকে বেহেশতে নেবে না, যদি আমি আর একটা বিয়ে করে নিই 2টা স্বামী হয়ে গেল, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা বলবে রে মহিলা তোর 2টা স্বামী, এবার বল তুই কোনটার সাথে থাকতে চাস? আমার বিচারের দরকার নাই, আল্লাহ আমার দয়া করে এখন মরণ দাও। আল্লাহ কারেন্টের মতো দোয়াখানা কবুল করে নিয়েছে বাবা, দোয়াখানা কবুল করে নিল। আর একটা যেন চিড়খড় মেরে আওয়াজ হলো, একটা চিড়খড় মেরে বাবা আওয়াজ হলো, আর আওয়াজের সাথে সাথে তার প্রাণ পাখি বেরিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী আমার মা বোনেরা, স্বামী হলো জান্নাতে আর বিবি হলো জান্নাতে, আর মা হলো বাবা জান্নাতে নওজোয়ানদের আম্মা জান। চিন্তা করেন তাহলে এরা আমার হাসান হোসেনকে কত ভালোবেসেছে, কত মহব্বত করেছে। দেখুন নিজের জানকে জান মনে করেনি ভাইরা, আমার আব্বা জানেরা বাবা। তাহলে তারপরে একটু বলি আপনাদের সামনে, কিন্তু একটা কথা, আমার শর্ত যায় আপনারা পুরা করলেন না বাবা। এতগুলা মানুষ আছেন গো, 500টা টাকা, আরে মসজিদ মাসাদ দিবেন, ওটাও আমাদের চালাতে হবে। এত বড় জালসাতে 500টা টাকা দেওয়ার মতো একটা লোক ছিল, কেউ পারলেন না। হয়তো চাঁদা, জি চাঁদা পর্চাতে হয় আপনারা দিয়েছেন না। মা বন্ধুকে কখন মানা করলো যে দিয়েন না? মানা করেছে দিয়েন না, তো মানা করিনি। আমার মা বোনদেরকে বলছে হারে মা, ওই আব্দুল ওয়াহাবের বিবির সাথে আল্লাহ যেন আপনাকে বেহেশতে জায়গা করে দেয়। একটা মা বোনেরা যদি কেউ পারে 500 টাকা দিত মা দেখি।